আমরা মোটামুটি আইডিয়াল ট্রান্সফরমার শেষ করলাম, তাই না? আজকে আমরা স্টার্ট করব হচ্ছে প্র্যাকটিক্যাল ট্রান্সফরমার। তাহলে স্টার্ট করতেছি হচ্ছে আইডিয়াল শেষ, আমরা স্টার্ট করব হচ্ছে প্র্যাকটিক্যাল ট্রান্সফরমার। শুরু থেকেই বলে নেই যে আপনাদের জন্য অনেক কিছু পড়াবো না, হ্যাঁ, কারণ ওগুলো পড়াইতে গেলে হুদাই 2-3 দিন খরচ হবে। ক্লিয়ার? আমরা যতটা পারি তাড়াতাড়ি থিওরি শেষ করে আমরা ম্যাথে জাম্প করব। তো প্র্যাকটিক্যাল ট্রান্সফরমারের অনেক কিছু দেখবা যে একটু মানে ধরে নেওয়া লাগতেছে, এটা এরকম এটা ওইরকম। হ্যাঁ, আমি বলে দিব কোথায় কোথায় আমরা ধরে নিচ্ছি। যদি কেউ ইন্টারেস্টেড থাকো, প্রিভিয়াস যে লেকচার আছে মানে খাতার যে লেকচার, শুধু ওই পোর্শনটাকে ওটা দেখে নিতে হবে আর কি, বুঝতে পারছেন? বাট আফটার অল তুমি যদি মনে করো যে অত খুঁতখুঁতে স্বভাবের না হও, তাহলে মোটামুটি এখন যা পড়াবো সেইটা দিয়েই তুমি কাজ চালিয়ে নিতে পারবা, কোনো প্রকার কোনো প্রবলেম হবে না আশা করা যায়, বুঝতে পারছেন? সুতরাং আপনি যদি চান যে না এইটার ইনডেপথ স্টাডি আপনি পরে করবেন, সেটা আপনি আপনার মতো করে পরে সময় সুযোগ করে দেখতে পারেন। বাট এখন যেহেতু অ্যাডমিশন পিরিয়ড খুব কাছাকাছি চলে আসতেছে, তাহলে আপনি যেটা করবেন আপনি এভাবেই আগান, ঠিক আছে? যদি কারো খুঁতখুত মনে হয় সে হচ্ছে আপনি দেখতে পারেন আর কি, ঠিক আছে ভিডিওটা। তাহলে আমরা প্র্যাকটিক্যাল ট্রান্সফরমার শুরু করব। আইডিয়াল ট্রান্সফরমার আর প্র্যাকটিক্যাল ট্রান্সফরমারের বেসিক ডিফারেন্স আমরা যদি বলতে চাই, সেই ডিফারেন্সটা হচ্ছে এই জায়গায় যে আইডিয়াল ট্রান্সফরমার সব কিছুই আইডিয়াল ছিল। আইডিয়াল ট্রান্সফরমারের যে ওয়াইন্ডিং পেঁচাইছিলাম, তাই না, কোরের উপর যে ওয়াইন্ডিং পেঁচাইছিলাম বা কয়েল পেঁচাইছিলাম, ওই কয়েলের কিন্তু রেজিস্ট্যান্সও ছিল না, কোনো প্রকার রেজিস্ট্যান্স ছিল না। আবার কোরের ভিতর দিয়ে যে ফ্লাক্স যাচ্ছিল, ওই ফ্লাক্স যাওয়ার জন্য কিন্তু কোনো প্রকার বাধা পাচ্ছিল না। তার রিল্যাক্টেন্স আমরা আইডিয়াল কি ধরছিলাম? 0 ধরছিলাম, তাই কি না? বাট এই জিনিসগুলো কিন্তু প্র্যাকটিক্যালি সম্ভব না। আমরা দেখছিলাম যে কোনো কারেন্ট ছাড়া কি ফ্লাক্স সেট আপ হইতে পারবে? প্র্যাকটিক্যালি কারেন্ট ছাড়া কি ফ্লাক্স সেট আপ হওয়া সম্ভব না। কিন্তু আমরা দেখতেছিলাম আইডিয়াল ট্রান্সফরমার আসলে কোনো প্রকার কারেন্ট ছাড়াই কিন্তু কি সেট আপ হচ্ছিল? ফ্লাক্স সেট আপ হচ্ছিল। বাট আলটিমেটলি কারেন্ট ফ্লো হচ্ছিল লোড লাগানোর পরে, মানে সোর্স থেকে কারেন্ট নিচ্ছিল। আর নো লোড অবস্থায় কিন্তু কোনো প্রকার সে কোনো কারেন্ট নেয় নাই। তাহলে এই জিনিসগুলো কিন্তু প্র্যাকটিক্যালের সাথে মিলবে না, ওগুলো আজগবি লাগবে। বাট এখন যেগুলো পড়তেছে এগুলো মনে হবে না রিয়েলিস্টিক একটা ভাইব তোমাকে দিবে আর কি। তাহলে আসো আমরা একটা সুন্দর করে একটা প্র্যাকটিক্যাল ট্রান্সফরমারের একটা পিকচার আঁকাই, মানে নর্মালি আঁকাই। বাট ধরে নিছো এটা একটা কোর, হ্যাঁ, কি বললাম? কোর। বাট এই কোরটা আগের মতো কি না বলেন, ওই 4 কোনা কোর না, আমরা ধরতেই পারি। আমার ভাল লাগছে আমি এমনি আঁকাবো, তোমার কোনো সমস্যা? কোনো সমস্যা নেই, সমস্যা থাকলে তুমি আঁকাও ভাই, আমার ভাল লাগছে আমি এমনি আঁকাবো, ঠিক আছে? তাহলে এইটা হচ্ছে একটা সার্কুলার কোরটা সার্কুলার, হ্যাঁ। তো এর এই সাইডে আমরা কি পেঁচাচ্ছি বলেন? এই সাইডে হচ্ছে আমরা এই যে ওয়াইন্ডিংগুলো পেঁচাচ্ছি আর কি, বুঝতে পারছেন কিনা? তাহলে এই যে এখান থেকে এই জায়গায় আমরা সেই সাপ্লাই দিব আর কি। এইটার এইখানে আমরা সাপ্লাই দিব, বুঝতে পারছেন? আর এইটারও আবার একটা সেকেন্ডারি থাকবে, সেকেন্ডারির যে ওয়াইন্ডিং, এইখানে আমরা লোড ফোর্ড লাগাবো, হাবি যাবি যাবতীয় বৃত্তান্ত অনেক কিছু আমরা লাগাবো। তো তার আগে অনেক কথাবার্তা আমাদের বলা লাগবে, সে কথাবার্তাগুলো আমরা বলা স্টার্ট করি আস্তে আস্তে। আসেন, ঠিক আছে? তাহলে এইখানে আমরা যেটা করতেছি যে একটা লোড লাগাচ্ছি এই জায়গায়, এই জায়গায় হচ্ছে আমরা একটা লোড লাগাচ্ছি। আসেন, ঠিক আছে? তো এইটা একটা আমরা কিন্তু কোন ট্রান্সফরমার বলেন? প্র্যাকটিক্যাল ট্রান্সফরমার। তো প্র্যাকটিক্যাল ট্রান্সফরমার হলে এইটার যে রিল্যাক্টেন্স, মানে এইটার যে ম্যাগনেটিক ফ্লাক্স ফ্লো করার জন্য যে বাধা, সেইটার বাধা কত হবে বলেন? 0 হবে না, তাই কিনা? রিল্যাক্টেন্স কিন্তু আর কি না বলেন? 0 না, কোরের রিল্যাক্টেন্স।
তো কোরে যদি রিল্যাক্টেন্স 0 না হয় তাহলে ঘটনা কি করবে বলেন? এইখান দিয়ে যখন কি ফ্লো করবে বলেন? কারেন্ট ফ্লো করবে। এখান থেকে ধরে নেন আয়ন কারেন্ট ফ্লো করতেছে। তো যখন এই কয়েল দিয়ে কারেন্ট ফ্লো করবে তখন ঘটনা কি করবে বলেন? তখন কি ফ্লাক্স সেটআপ হবে না বলেন? কথা বলেন। ফ্লাক্স সেটআপ হবে তো, ঠিক আছে। তো আপনার এখানে যখন কারেন্ট ফ্লো করবে তখন আপনার যেটা হবে, এই জায়গা দিয়ে আপনার এই কয়েলের ভিতরে কারেন্ট ফ্লো করবে। কয়েলের ভিতরে কারেন্ট ফ্লো করলে মানে এবার বের হবে, ব্যাক আসবে আর কি, একটা দিয়ে এটাতে ব্যাক আসবে আর কি। তো এইখানে যদি কারেন্ট ফ্লো করি তখন দেখা যাবে এখানে কি তৈরি হবে বলেন? ফ্লাক্স তৈরি হবে। এবং এই ফ্লাক্সগুলো করবে কি বলেন? যেহেতু কোর আছে, কোরের কিন্তু রিল্যাক্টেন্স বাতাসের চেয়ে কি বলেন? কম। তো যে কারণে হবে যে ম্যাক্সিমাম যে ফ্লাক্সগুলো, সেই ফ্লাক্সগুলো এভাবে গিয়ে সেকেন্ডারিতে কাট করবে। এবং এই যে ফ্লাক্স ফাই, সেটাকে আমরা বলতেছি কি ফ্লাক্স বলেন? লিঙ্কেজ ফ্লাক্স। কি ফ্লাক্স বলেন? যেটা সেকেন্ডারিতে লিঙ্ক করতেছে সেটাকে আমরা কি বলবো বলেন? ফাই লিঙ্কেজ ফ্লাক্স। ক্লিয়ার? আর এইবার একটু বলেন তো, এইখানে যে ফ্লাক্স তৈরি হলো সব ফ্লাক্স কোরের ভিতর যাবে? সব ফ্লাক্স কোরের ভিতর যাবে না। কেন যাবে না? কারণ কোরের রিল্যাক্টেন্স কি না? 0 না। আইডিয়ালের মতো না। আইডিয়ালের রিল্যাক্টেন্স 0 হইতো, সব ফ্লাক্স এখানে এই কয়েলে যা তৈরি হতো সব ফ্লাক্স একদম কোরের ভিতর দিয়েই সেট আপ হইতো আর কি। বাট এবার কিন্তু সে ঘটনা ঘটবে না। এবার ঘটনা যেটা ঘটবে, এই বাতাসের ভেতর দিয়েও কিন্তু কি ফ্লো করবে বলেন? এই ফ্লাক্স সেট আপ করবে, সেট আপ হবে আর কি। বুঝছেন কিনা বলেন? বাতাসের ভেতর দিয়েও ফ্লাক্স সেট আপ হবে, যে বাতাসের ভেতর দিয়ে ফ্লাক্স সেট আপ হবে। তাহলে এই ফ্লাক্সের জন্য কি ভোল্টেজ ইনডিউস হবে বলেন তো সেকেন্ডারিতে? মানে প্রাইমারি কয়েল এটা ধরি, প্রাইমারি এটা সেকেন্ডারি ধরি, তাহলে এই ফ্লাক্সের জন্য সেকেন্ডারিতে ভোল্টেজ ইনডিউস হবে কিনা? না। তাহলে এই ফ্লাক্সটাকে আমরা কি বলতেছি বলেন? ফাই লিকেজ ফ্লাক্স। অর্থাৎ কিছু ফ্লাক্স বাতাসের ভেতর দিয়ে লুপ কমপ্লিট করবে, আর যেহেতু ম্যাক্সিমাম ফ্লাক্স কোন জায়গায় দিয়ে যাবে, 99% বা 100%, 99% ফ্লাক্স যাবে হচ্ছে কোরের ভিতর দিয়ে সেকেন্ডারিতে ইনডিউস হবে। আপনারা বুঝতে পারছেন আশা করা যায়। ক্লিয়ার? তাহলে আমরা এইখানে তাহলে যেটা পাচ্ছি আর কি, যে দুইটা আমরা ফ্লাক্স পাচ্ছি। কি পাচ্ছি বলেন? দুইটা ফ্লাক্স। একটাকে আমরা বলতেছি হচ্ছে, মানে এই পুরো কনস্ট্রাকশনের ভেতর টোটাল ফ্লাক্স তাহলে কয় ধরনের ফ্লাক্স? 2 ধরনের। একটাকে আমরা বলতেছি কি বলেন? লিকেজ ফ্লাক্স। আর একটা হচ্ছে কি বলেন আপনার? লিঙ্কেজ ফ্লাক্স। ক্লিয়ার? এইখানে একটু চিন্তা করেন যে ফাই লিকেজ যেটা আছে এইটাকে আমরা বলতেছি ইন ফেজ উইথ I1, অর্থাৎ I1 কারেন্টের সাথে এটা ইন ফেজে থাকবে। ইন ফেজে কার সাথে ইন ফেজে থাকবে বলেন? I1, অর্থাৎ এর যে কারেন্ট, এর কারেন্টটাকে I1 না, আর এখানে যে এই যে ফ্লাক্স সেটআপ হচ্ছে, এই ফ্লাক্সটা করবে কি I1 এর সাথে ইন ফেজে থাকবে। এখন আপনি বলতে পারেন কেন ভাই ইন ফেজে থাকবে, তাই না? মানে কোনো প্রকার ফেজ শিফট থাকবে না। আপনি এমনিও বুঝতে পারেন যে ধরেন আপনি এরকম চিন্তা করেন যে ধরেন আপনি একটা ফাঁকা কয়েল যেখানে কোনো কোর নাই, হ্যাঁ, কোনো প্রকার কোর টোর নাই, একটা সিম্পলি একটা কয়েল আমরা পেঁচাই, আমরা এখানে সাপ্লাই দিলাম। তাহলে আপনি যদি এখানে সাপ্লাই দেন, এখানে কারেন্ট ফ্লো করবে না I1, তাহলে এখানে কি তৈরি হবে বলেন? ফ্লাক্স তৈরি হবে না নাকি? এবার ফ্লাক্স সেট আপ হবে তো নাকি? তাহলে এই যে ফাই, এই ফাইটা প্রথমত কার প্রপোর্শনাল বলেন তো? এই কারেন্টের প্রপোর্শনাল। আপনি কি মানতে কষ্ট হয় না? কষ্ট হয় না? কারেন্ট যত বাড়বে ফ্লাক্স তত বাড়বে। তাহলে ফ্লাক্স আর এই কারেন্ট দুইটা কি সম্পর্কের? সমানুপাতিক সম্পর্কের। ক্লিয়ার? তার মানে একটা জিনিস একটু মেনশন আপনাকে শুরুতেই বলছি, এখানে কিন্তু কোনো কোর নাই। কি নাই বলেন? কোর নাই, যে কারণে ফ্লাক্সটা কোন জায়গা দিয়ে ফ্লো করতেছে বলেন? বাতাসের ভেতর দিয়ে কিন্তু ফ্লাক্সটা সেট আপ হচ্ছে বা ফ্লো করতেছে। তার মানে বাতাসের ভেতর দিয়ে যেই ফ্লাক্সটা ফ্লো করবে, ওই ফ্লাক্সটা কিন্তু তার কারেন্টের সাথে ডিরেক্টলি সমানুপাতিক। কথা কি বুঝছেন? এবার আসুন তো একটু, এখানে কয়টা এই কারেন্টের জন্য কয়টা ফ্লাক্স তৈরি হচ্ছে বলেন তো? দুইটা ফ্লাক্স। একটা হচ্ছে ফাই লিকেজ, আর একটা কি বলেন? ফাই লিঙ্কেজ। ফাই লিকেজ কোন জায়গাতে ফ্লো করতেছে? আচ্ছা, আর ফাই লিঙ্কেজ কোন জায়গা দিয়ে? তাহলে এই ফ্লাক্সটা কার সমানুপাতিক বলেন? কারেন্ট। এই কারেন্টের সমানুপাতিক। এই ফ্লাক্স এই কারেন্টের সমানুপাতিক বলেন? আপনি কমেন্ট করতে পারবেন না,
এইটা আপনি কমেন্ট করতে পারবেন না। সমানুপাতিক হইতেও পারে, সমানুপাতিক রিলেশন নাও হইতে পারে। কথা কি বুঝছেন? কেন আপনি এরকম বলতেছেন? কারণ ওই ফ্লাক্সটা বাতাসের ভিতর দিয়ে ফ্লো না করে একটা কোরের ভেতর দিয়ে ফ্লো করতেছে। এই জন্য আপনি এই ফ্লাক্সের সাথে এই কারেন্টের রিলেশনটা আপনি বলতে পারতেছেন না বা পারবেন না। আপনি বুঝতে পারছেন? কিছু দূর গিয়ে আপনি যেহেতু এই ফ্লাক্স আর এই কারেন্টের কেন বলতে পারবেন না? কারণ কিছু দূর সমানুপাতিক হবে। আমরা স্যাচুরেশন পড়ছিলাম না? স্যাচুরেশন পড়ছিলাম কিনা, যে একটা সময় গিয়ে কারেন্ট বাড়লেও আর কি বাড়বে না বলেন? ফ্লাক্স বাড়বে না। তাহলে ওইটা এক সময় ঘটবে। এটা কোন ক্ষেত্রে বলছিলাম? যখন ফ্লাক্স কোরের ভিতর দিয়ে ফ্লো করে সে অবস্থায়। বাট ফ্লাক্স যদি বাতাসের ভিতর দিয়ে ফ্লো করে তাহলে বুঝবেন আমি সারা জীবন কারেন্ট বাড়াবো, সারা জীবনে কি বাড়তে থাকবে বলেন? ফ্লাক্স বাড়তে থাকবে। এই রাজু ঘুমায় না। আমরা যখন সারা জীবন কারেন্ট কমাবো, সারা জীবন কি কমবে বলো? ফ্লাক্স কমবে। কথা বুঝছেন কিনা? এটা শুধুমাত্র কোন ক্ষেত্রে? যখন ফ্লাক্স বাতাসের ভিতর দিয়ে ফ্লো করছে সেই ক্ষেত্রে। বাট আদারওয়াইজ ফ্লাক্স যদি একটা কোরের ভিতর দিয়ে ফ্লো করে বা অন্য কোনো মিডিয়ার ভিতর দিয়ে ফ্লো করে সেক্ষেত্রে কিন্তু এইটার সাথে সমানুপাতিক ডিরেক্টলি বলতে পারবো না। কারণ কিছু সময় সমানুপাতিক হবে, একটু পরে গিয়ে দেখা যাবে যে কারেন্ট বাড়লেও আর কি বাড়তেছে না বলেন? ফ্লাক্স বাড়তেছে না। দিস ইজ দ্য রিয়েল সিনারিও। আপনারা কি বুঝতে পারছেন কিনা? তাহলে ফাই যে লিকেজটা, এই ফ্লাক্সটা কিন্তু আয়নের সাথে সমানুপাতিক, বাট এইটার কিন্তু রিলেশন আমরা বলতে পারতেছি না। ক্লিয়ার কিনা? এবং এই ক্ষেত্রে দেখা যায় যে কারেন্ট যেরকমভাবে ফ্লো করবে ফ্লাক্সও কি বলেন ঠিক সেরকমভাবে ফ্লো করবে। কারেন্ট জিরো, ফ্লাক্সও কি বলেন জিরো। কারেন্ট ম্যাক্সিমাম, ফ্লাক্সও কি হবে ম্যাক্সিমাম। তাহলে এই সিনারিওর ক্ষেত্রে আমরা বলতে পারি কারেন্টের আর ফ্লাক্সের রিলেশন হচ্ছে এইটা, এবং তারা ইন ফেজে থাকবে। যখন কারেন্ট জিরো, ফ্লাক্স জিরো, কারেন্ট ম্যাক্সিমাম, ফ্লাক্স ম্যাক্সিমাম। আবার কারেন্ট নেগেটিভ দিকে ম্যাক্সিমাম, ফ্লাক্সও কী হবে বলেন নেগেটিভ দিকে। তাহলে কারেন্ট আর ফ্লাক্স কিসে থাকতেছে বলেন? ইন ফেজে। বাট এই রিলেশন তুমি ততক্ষণ পর্যন্ত বলতেছো যতক্ষণ পর্যন্ত ওই ফ্লাক্সটা কোন জায়গাতে ফ্লো করতেছে বলেন? এই লিঙ্কেজ ফ্লাক্স, কোরের ভিতর যে ফ্লাক্স, সেক্ষেত্রে কিন্তু আমরা কোনো কমেন্ট করতেছি না বা করতে পারতেছি না। আপনারা ক্লিয়ার কিনা? হ্যাঁ, না, কোনোদিন স্যাচুরেশন হবে না। হ্যাঁ ভাইজান, স্যাচুরেশন হয়েছিল, কিন্তু আপনি কি খালি কয়েল পেঁচাইছিলেন না কোরের উপর দিয়ে কয়েল পেঁচাইছিলেন? সিরিজ মোটরে কি আলগা কয়েল পেঁচানো হয় না এই কোরের উপর দিয়ে কয়েল পেঁচানো হয়? কোরের উপর দিয়ে পেঁচানো হয়। বুঝতে পারছেন? হ্যাঁ, এই জন্য আপনি কি বলতেছেন একটা সময় স্যাচুরেশন হবে বা হচ্ছিল। বাট এই ক্ষেত্রে আপনি কোর দিছেন? কোর দেন নাই, শুধু কি বলেন পিওর বাতাস। তার মানে কি আপনার এখানে কোনোদিন কি স্যাচুরেশনে পৌঁছাবে না। কারেন্ট বাড়লে ফ্লাক্স বাড়বে, কারেন্ট কমলে ফ্লাক্স কমবে, সিম্পল হিসাব। এবং তারা ইনফেজে, কারেন্ট জিরো, ফ্লাক্স জিরো, কারেন্ট ম্যাক্সিমাম, ফ্লাক্স ম্যাক্সিমাম। তার মানে ফাই লিকেজটা হবে আয়নের সাথে একদম ডিরেক্টলি সমানুপাতিক। আই বাড়লে ফ্লাক্স বাড়বে, আই কমলে ফ্লাক্স কমবে। কথা বুঝছেন কিনা? আসেন এইটার ক্ষেত্রে আমরা একটু কমেন্ট করে আসি। কি কমেন্ট করবো? ফাই লিঙ্কেজের ব্যাপারে একটু দেখে আসি আমরা। ফাই লিঙ্কেজের বেলায় আমরা একটু কমেন্ট করি। শুনেন, ফাই লিঙ্কেজের ব্যাপারটা জাস্ট মনে রাখেন। হ্যাঁ, এই বয়সে বুঝবেন না। হ্যাঁ, আপনাদের অনেক কিছু বোঝা লাগবে, অনেক কিছু সুঝলে তারপরে আপনি পারবেন। বা আপনি চাইলে ভিডিওগুলো চেক করতে পারেন, প্রিভিয়াস যে ভিডিও, ওইখানে আপনার ভিডিওতে একটু ডিটেলসে বলা হয়েছে। বাট আপাততর জন্য আপনি কাজ চলে যাবে, সমস্যা না। আপনি লেখেন ফাই লিঙ্কেজ হচ্ছে ল্যাগ করে। কি করে বলেন? ল্যাগ করে। কার ল্যাগ করে বলেন? আই অনের থেকে ল্যাগ করে বাই সাম অ্যাঙ্গেল আলফা। এইটা একটু ভাই মানে মনে রাখতে হবে, কিছু করার নাই। কারণ এর এক্সপ্লেনেশন খুঁজতে গেলে মিনিমাম এক ক্লাস খাবো আমি, যে কেন হচ্ছে এই ফ্লাক্সটা আবার আইনের থেকে ল্যাগ করে, অ্যাঙ্গেল আলফা টালফা কিছু একটা ল্যাগ করে। বাট কেমনে করে ভাই এটা আপাতত জানার দরকার নাই। আমরা এইটা বুঝলাম, এইটা বুঝে সন্তুষ্ট থাকো যে ফাই লিকেজ হচ্ছে এর সাথে সমানুপাতিক হবে। কেমনে বুঝলাম? যে বাতাসের কোনোদিন স্যাচুরেশনে যাবে না, বাতাসের বিরুদ্ধে ফ্লাক্স আছে ওইটা কোনোদিন কি স্যাচুরেশনে যাবে না। ফ্লাক্স কারেন্ট বাড়লে ফ্লাক্স বাড়বে, সমানুপাতিক সম্পর্ক। এবং কারেন্ট জিরো হইলে ফ্লাক্স জিরো, কারেন্ট ম্যাক্সিমাম হইলে ফ্লাক্স ম্যাক্সিমাম। বাট ম্যাগনেটিক, এইটা কি আয়রন কোর না? তাহলে আয়রন কোরের মজার বিষয় হচ্ছে যে আইনের মান জিরো হইলেও এই ফাই লিঙ্কেজের মান জিরো হয় না। কথা কি বুঝছেন? এইটার কারণ হচ্ছে হিস্টেরেসিস। হ্যাঁ, এইটার কারণ হচ্ছে হিস্টেরেসিস, যে কারেন্ট জিরো হইলেও বাট এইখানকার যে ফ্লাক্স সেট আপ হয়ে আছে ওই ফ্লাক্সটা কি হয় না বলেন? জিরো
হয় না। তার মানে কি এরা কি ইনফেজে থাকবে? ইনফেজে কখন বলবো? কারেন্ট জিরো, ফ্লাক্স জিরো, কারেন্ট ম্যাক্সিমাম, ফ্লাক্স ম্যাক্সিমাম, এটা হচ্ছে ইনফেজ। সেটা কোন ফ্লাক্স থাকবে বলেন? লিকেজ ফ্লাক্স ইনফেজে থাকবে। বাট এই লিঙ্কেজ ফ্লাক্স কারেন্ট জিরো হলেও লিঙ্কেজ ফ্লাক্স কি হয় না বলেন? জিরো হয় না। এজন্য ফাই লিকেজ হচ্ছে কি থাকে বলেন? ল্যাগ করে। কার থেকে ল্যাগ করে বলেন? I1 থেকে ল্যাগ করে। ফাই লিকেজের জন্য আর ফাই লিঙ্কেজের জন্য, ওকে, তাহলে এইখান দিয়ে যে ফ্লাক্স তৈরি হচ্ছে, I1 ফ্লো করলো, এখানে ফ্লাক্স তৈরি হলো, কি কি ফ্লাক্স? ফাই লিঙ্কেজ আর কি বলেন? ফাই লিঙ্কেজ। তাহলে ফাই লিঙ্কেজও কোন জায়গা দিয়ে ফ্লো করতেছে বলেন? এই কয়েলের ভেতর দিয়ে ফ্লো করতেছে না? মানে কয়েলের পেঁচানো, কোরের ভিতর দিয়ে যাওয়া মানে কি বলেন? কয়েলের ভিতর দিয়ে যাওয়া। তাহলে ফাই লিঙ্কেজও কোরের ভিতর দিয়ে যাচ্ছে, আবার ফাই লিকেজও কি বলেন? কোরের ভিতর দিয়ে, মানে কয়েলের ভিতর দিয়ে যাচ্ছে। তাহলে এই কয়েলে কি ইনডিউস হবে বলেন? ভোল্টেজ ইনডিউস হবে। কি ইনডিউস হবে বলেন? ফ্লাক্স একবার এই মানে ফাই লিঙ্কেজও করে এই কয়েলের ভিতর দিয়ে যাচ্ছে, আবার ফাই লিকেজও কি বলেন? কয়েলের ভিতর যাচ্ছে। তার মানে এই লিকেজ ফ্লাক্সের জন্য এইখানে কি ভোল্টেজ ইনডিউস হবে, আবার লিঙ্কেজ ফ্লাক্সের জন্য এখানে কি হবে বলেন? ভোল্টেজ ইনডিউস হবে, হইতেই হবে। সেইটাকে আমরা বলতে চাচ্ছি ই ইনডিউসড, কার জন্য বলেন? লিকেজ ফ্লাক্সের জন্য। ই ইনডিউসড লিকেজ, তাই কি না? আর আবার এই ফ্লাক্সও কি এখান থেকে ফ্লো করতেছে না? তাহলে এখানে আবার কি লিঙ্কেজ ফ্লাক্সের জন্য কি হবে? ইনডিউসড হবে। তাহলে ই ইনডিউস এটা হচ্ছে কি বলেন? লিঙ্কেজ। দুই ধরনেরই আপনার ভোল্টেজ ইনডিউস হবে। এইটার নেচার কীরকম হবে আর এইটার নেচার কীরকম হবে? লিকেজ ফ্লাক্সের জন্য যে ভোল্টেজ ইনডিউস হলো এখানে, তার নেচার কীরকম হবে বলেন? আমরা কারেন্টটাকে ধরে নিই, কারেন্ট না? তাহলে এটা কি ভোল্টেজ? সাইন ওয়েভ দিচ্ছি না আমরা এখান থেকে। তাহলে I1 এর মান হবে কি বলেন? IM কি বলেন? সাইন ওমেগা টি। ক্লিয়ার? আপনি আমাকে বলেন এই যে ফাই লিঙ্কেজ তৈরি হলো, এই ফাই লিঙ্কেজ যে তৈরি হলো সেটা কার সমানুপাতিক বলেন? ডিরেক্টলি কারেন্টের সমানুপাতিক। তাহলে এইটা যদি সাইন ওয়েভ হয় তাহলে ফাই লিঙ্কেজও কী হবে বলেন? সাইন ওয়েভ হবে। তাহলে ফাই লিঙ্কেজের ভ্যালু কত হবে বলেন? ফাই এম সাইন ওমেগা টি। মানতে কষ্ট হয় কারো? কারণ ফাই লিকেজের সাথে ডিরেক্ট রিলেশন কার বলেন? কারেন্টের। এ জিরো হলে ফ্লাক্স জিরো, এ ম্যাক্সিমাম হলে ফ্লাক্স ম্যাক্সিমাম, এ নেগেটিভ দিকে ম্যাক্সিমাম হলে ও কি নেগেটিভ দিকে। তাহলে এ যদি সাইন ওয়েভ হয় তাহলে এও কী হবে বলেন? সাইন ওয়েভ হবে। ভেরি সিম্পল, ক্লিয়ার? বাট এর ব্যাপারে কমেন্ট করতে পারবা তুমি? এর ব্যাপারে তুমি কমেন্ট করতে পারবা না। কেন? কারণ এর থেকে সে কত ডিগ্রি ল্যাগ করতেছে বলেন? আলফা ডিগ্রি কি করতেছে বলেন? ল্যাগ করবে আর কি। কথা কি বুঝছেন? সুতরাং আপনি ডিরেক্টলি সাইন ওমেগাটি বসাতে পারবেন না, আপনি সাইন ওমেগাটি মাইনাস বা প্লাস কি বলেন? আলফা কিছু একটা বসানো লাগবে। আপনি যখন এখানে ওমেগাটি ছিল, এখানে ওমেগাটি ছিল, কোনো ল্যাগ ট্যাগের কিছু হচ্ছে? হচ্ছে না। ফাই লিকেজের বেলা কমেন্ট করা খুব ইজি। আপনি আমাকে বলবেন তাহলে ভাই আমি এই ফ্লাক্সের লিকেজ ফ্লাক্সের ইকুয়েশন পাইছি, তাহলে লিকেজ ফ্লাক্সের জন্য এখানে ভোল্টেজ ইনডিউসের পরিমাণ পাবো কিনা বলেন? পাবো। কেমনে বলেন তো? ভোল্টেজ কেমনে বের করে ফ্লাক্স জানলে? E ইকুয়াল টু এন ডিফাই বাই ডিটি। লিকেজের জন্য এন কি বলেন? ডিফাই বাই ডিটি। বাট তুমি যে ইনডিউসড বের করতেছো এটা কি লিকেজ ফ্লাক্সের জন্য না? তাহলে এখানে বসবে কোন ফ্লাক্স বলেন? ফাই লিকেজ বসবে। কথা বুঝছেন কিনা? তাহলে আসেন আমরা একটি ক্যালকুলেশন করি। এন ডি বাই কি বলেন? ডিটি। ফাই লিকেজের ইকুয়েশন কি ছিল? ফাই এম সাইন কি বলেন? ওমেগা টি ইকুয়াল টু, তাহলে ফাই এম টাইম সামনে আনেন, এন ফাই এম সাইন কি করলে কি হয় বলেন? কস, কস ওমেগা টি। আর ওমেগা বাইরে আসবে না, এই যে ওমেগা না, এন কনস্ট্যান্ট, ফাই এম কনস্ট্যান্ট, ওমেগা সবই তো কনস্ট্যান্ট। তো ওইটাকে আপনি একটা কাজ করেন, নতুন একটা ভ্যালু ধরেন, সেটা কি বলেন? ই ম্যাক্সিমাম। যেহেতু ই মানে ইন্ডিউজিএমে বের করতেছেন, ই এম ধরতেছেন, আর কি বলেন? কস ওমেগা টি। তাহলে আপনি এইটাকে কি লিখতে পারেন বলেন? ই এম সাইন কি বলেন? ওমেগা টি প্লাস কত ডিগ্রি বলেন? 90 ডিগ্রি লিখতে পারি? তাহলে আপনি একটু বলেন তো, কারেন্টের ইকুয়েশন ছিল কি বলেন? মানে ইকুয়েশনে শুধু কি ছিল? সাইন ওমেগা টি। কারেন্ট আর ফ্লাক্স কি এসে আছে বলেন? ইনফেজে আছে। এই যে আমরা আগেই বলে নিছি যে ইনফেজ উইথ কি বলেন? I1। ফাই লিকেজ হচ্ছে ইনফেজ উইথ I1। তার মানে এই যে কারেন্ট আর ফাই ইনফেজে আছে, সাইন ওমেগা টি সাইন ওমেগা টি। বাট এইখানে যে ভোল্টেজ ইনডিউস হচ্ছে, ই লিকেজ, ই ইনডিউস যে লিকেজ তৈরি হলো, সেইটা আবার কত ডিগ্রি ডিফারেন্স আছে বলেন? 90 ডিগ্রি ডিফারেন্স আছে। কথা কি বুঝছেন? দেখেন এইখানে কি বলেন? সাইন ওমেগা টি সাইন ওমেগা টি, বাট ভোল্টেজ কিসে আছে বলেন? ওমেগা টি আছে প্লাস কত ডিগ্রি বলেন? তাহলে আমরা যদি ফাই লিকেজের নেচারগুলো একটু দেখানোর ট্রাই করি একটা ভেক্টরে, পারা যাবে না?
ফাইকে রেফারেন্স ধরেন, বাট এটা কোন ফাই বলেন? লিকেজ নাকি লিঙ্কেজ? লিকেজ। এই যে ফাই লিকেজ। আপনি কারেন্টকে দেখাবেন কোন দিকে বলেন? বা কোন দিকে? উপরের দিক। ভালো করে তাকাও। আপনি আইকে দেখাবেন ইনফেজে না? আই এস ফাই এর ভেতর সাইন ওমেগা টি, এটাও কি বলেন? সাইন ওমেগা টি। কোনো ফেজ শিফট আছে? আরে ভাই ইনফেজ বলছেন, ইনফেজ উইথ কি? ফাই লিকেজ আর আই অন দুটোই কিছু থাকবে, ইনফেজ থাকবে। তাহলে ফাই যেদিকে দেখাইছো আইও কি বলো? ঠিক এদিকে। তোমরা কি ভেক্টর ডায়াগ্রাম মুখস্থ করে আসছো নাকি ভাই? এই যে এইটা আমরা দেখালাম কি বলেন? কারেন্ট, তাই না? এটা তাহলে ফাই, এই যে হচ্ছে একই দিকে আমরা কি দেখালাম বলেন? কারেন্ট। কোনো সমস্যা আছে? অর্থাৎ ফাই আর আই দুই দিকে কিছু থাকবে বলেন? ইনফেজ। এটা নিয়ে কোনো সমস্যা আছে কারো? এই যে ফাই যেদিকে আইও কি বলো? সেদিকে। বাট এবার আপনি বলেন এই লিকেজ ফ্লাক্সের জন্য ইনডিউস জিএমএফ কত হবে বলেন? ইনডিউস জিএমএফ পাইলাম কত বলেন? এই যে ইএম পাইলাম কত ডিগ্রি বলেন? এইটা না সাইন ওমেগা টি প্লাস কত ডিগ্রি বলেন? তাই এটা হচ্ছে সাইন ওমেগা টির রেফারেন্স। তার থেকে কত ডিগ্রি বলেন? প্লাস 90। মানে কোন দিকে বলেন? অ্যান্টি ক্লক না? এই যে অ্যান্টি ক্লক কি না? তাহলে সোজা আমরা কি দেখাবো বলেন? এই যে উপরের দিকে দেখাবো। এই হচ্ছে বলেন কি তার ই ইনডিউসড কার জন্য বলেন? লিকেজের জন্য। ব্যাস। ভোল্টেজ ইনডিউস সেটা কত ডিগ্রি লিড করতেছে বলেন? 90 ডিগ্রি লিড করতেছে। আপনার কথা বুঝছেন কিনা বলেন? ক্লিয়ার? তাহলে ই ইনডিউসড হচ্ছে লিড, হচ্ছে লিড। এটা হচ্ছে লিড করতেছে। কি করতেছে বলেন? লিড করতেছে। এইবার আপনি আমাকে বলেন তো, এই যে জিনিসটা আমরা আঁকালাম, বলেন তো এই জিনিসটা কোন কম্পোনেন্টের আছে? আমাদেরকে ধান্দা হচ্ছে ভাই আমরা এই ট্রান্সফরমারের এই যে হাবি জাবি ফাই লিকেজ ফাই লিঙ্কেজ হাবি জাবি কোর টোর আছে, এই সবগুলোকে কিসে নিব বলেন? আমাদের সার্কিটে কনভার্ট করবো। তাহলে সার্কিটে কি কি থাকে? রেজিস্টার, ইন্ডাক্টর, কি বলেন? তাই কি না? তাহলে ফাই লিঙ্কেজের যে খেলা এখানে দেখানো হয়েছে, এই ফাই লিঙ্কেজের সব কথাবার্তাগুলোকে আমরা একটা কম্পোনেন্ট দিয়ে প্রকাশ করতে চাই। সেটা কোন কম্পোনেন্ট বলেন? এইটা এই প্রপার্টি দেয় কোন কম্পোনেন্ট বলেন? রেজিস্টার দেয়। রেজিস্টার দিলে কি হইতো বলেন? কারেন্ট আর ভোল্টেজ হিসেবে থাকলে বলেন ইনফেজ থাকে। আছে কি? তাহলে বলেন কে দিবে বলেন? ইন্ডাক্টর দিবে না কি বলেন? বলেন কে দিবে বলেন? এই প্রপার্টি ইন্ডাক্টরের প্রপার্টি কি বলেন? কেমনে বুঝলেন? কারণ ইন্ডাক্টর কি করে? লিড করে। হ্যাঁ, ইন্ডাক্টর কারেন্টকে ল্যাগ করে। কত ডিগ্রি ল্যাগ করে বলেন? 90 ডিগ্রি ল্যাগ করে। কত ডিগ্রি ল্যাগ করে বলেন? ভোল্টেজ লিডে আছে, আলটিমেটলি কারেন্ট কিসে আছে বলেন? এই যে আপনি ক্লকওয়াইজ যাচ্ছে না, দেখেন তো এই যে ভোল্টেজ থেকে রেফারেন্স ধরেন, খুঁজবেন কারেন্টকে, খুঁজবেন কারেন্ট কি লিডে আছে না ল্যাগে আছে। দেখেন তো আপনি যদি ভোল্টেজ রেফারেন্স হয় তাহলে কারেন্টকে পাইতে হলে আপনার কত ডিগ্রি আছে? 90 ডিগ্রি যাচ্ছে, এবং সেটা ক্লকওয়াইজ, তার মানে কারেন্টটা হচ্ছে আপনার ল্যাগে আছে। তাহলে এই প্রপার্টি কার প্রপার্টি বলেন? ইন্ডাক্টর। তার মানে আপনারা ভালো করে চোখ বন্ধ করে সুন্দর করে খেয়াল করেন, আপনি যদি ফাই লিকেজের প্রপার্টি দেখাইতে চান অবশ্যই আপনাকে এটা কি দেখানো লাগবে বলেন? একটা ইন্ডাক্টর দেখানো লাগবে। সিম্পল হিসাব। এবং ইন্ডাক্টর যেনতন ইন্ডাক্টর দেখাইলে হবে না। ইন্ডাক্টর দেখাইতে হবে এমনভাবে, কেমনভাবে বলেন তো? ইন্ডাক্টর এমনভাবে দেখাইতে হবে, ইন্ডাক্টর দেখাইতে হবে এমনভাবে যাতে করে কারেন্ট বাড়লে ফ্লাক্স বাড়ে। কারণ কি এর প্রপার্টি, এই সবগুলো প্রপার্টি মেনটেন করতে হবে। যে কারেন্ট বাড়লে ফাই লিকেজের কি হয়? কারেন্ট বাড়লে ফ্লাক্স বাড়বে। বুঝতে পারছেন কিনা? কারেন্ট বাড়লে কি বাড়বে বলেন? ফ্লাক্স বাড়তে হবে। আবার হ্যাঁ, কারেন্ট বাড়লে কি বাড়তে হবে বলেন? ফ্লাক্স বাড়তে হবে। আবার ফ্লাক্স বাড়লে আবার কি বাড়তে হবে বলেন? ইনডিউস জিএমএফও বাড়তে হবে। এইরকম একটা জায়গায় আপনার প্লেস করতে হবে। কথা কি বুঝছেন? তাহলে ফাই লিকেজ দেখাবো কি দিয়ে বলেন? একটা ইন্ডাক্টর দিয়ে। এবং ওই ইন্ডাক্টরের প্রপার্টি হবে কারেন্ট বাড়লে ফ্লাক্স বাড়বে, ফ্লাক্স বাড়লে আবার ইনডিউস জিএমএফ বাড়বে। ক্লিয়ার কিনা বলেন? আসলে তাহলে ফাই লিকেজের হিসাব নিকাশ আমরা দেখাই ফেলতে পারলাম, বাট ইট উড বি মোর ডিফিকাল্ট টু রিপ্রেজেন্ট ফাই লিঙ্কেজ, দ্য প্রপার্টি অফ ফাই লিঙ্কেজ। বুঝতে পারছেন? ফাই লিঙ্কেজটাকে দেখানো আরও ডিফিকাল্ট হবে। এই সমস্ত অ্যানালিসিস তো খুব সহজ, বাতাসের বিরুদ্ধে ফ্লো করতেছে, এই সমস্ত জিনিসপত্র আনা টানা খুবই 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 সিম্পল। ফাই লিঙ্কেজের প্রপার্টিগুলোকে দেখানো এত ইজি হবে না আমাদের জন্য। হ্যাঁ, তো আমরা যেটা করব, আমরা এই জিনিসটা একটু স্কিপ করবো আর কি। হ্যাঁ,
আমরা দেখলাম যে লিকেজ ফ্লাক্সকে দেখানোর জন্য ইন্ডাক্টর ইউজ করতেছি। এইটুকু শিওর থাকেন যে যেহেতু ফাই লিঙ্কেজ দেখানোর জন্যও আমার কি লাগবে বলেন, ইন্ডাক্টরই লাগবে। কেন লাগবে বলেন তো? কারণ আরে ফ্লাক্স তৈরি করা লাগবে না? ফ্লাক্স তৈরি করে কি ক্যাপাসিটর তৈরি করে, রেজিস্টার তৈরি করে না? কি লাগবে বলেন? তাহলে এই ফ্লাক্স দেখাইতে গেলেও ইন্ডাক্টর লাগছে, আবার এই ফ্লাক্স দেখাইতে গেলেও কি লাগবে বলেন, ইন্ডাক্টর লাগবে। বাট দুঃখের বিষয় কি লাগবে বলেন তো একটু? দুঃখের বিষয় এইটার পজিশন কি করতে হবে, চেঞ্জ করতে হবে। এর যেমন কারেন্টের সাথে ইনফেজে ছিল, একে কিন্তু কারেন্টের সাথে কি রাখা যাবে না বলেন, ইনফেজে রাখা যাবে না। নেন, এই গেল হচ্ছে কথাবার্তা। বলেন তো আর কি বাকি আছে এইখানে আমাদের কাছে? আর কি বাকি আছে বলেন? কি ইকুইপমেন্ট বাদ আছে বলেন? প্রাইমারি নিয়ে কথা হলো, সেকেন্ডারি নিয়ে কোনো কথা হয়েছে? তাহলে সেকেন্ডারি নিয়ে কথাবার্তা বলে আসেন। এই যখন আমি লোড কানেক্ট করলাম, ভালো করে বুঝেন, এই লিঙ্কেজ ফ্লাক্স এখানে আসলো, এই ওয়াইন্ড নিয়ে কী করবে, ফ্লাক্সগুলো এন্টার করলো। তাহলে এই ওয়াইন্ডিংয়েও কি ইন্ডিউস হবে বলেন, একটা ভোল্টেজ ইন্ডিউস হবে কিনা বলেন, সেটাকে আমরা বলতেছি E2 হবে ভোল্টেজ ইন্ডিউস। এই যে ভোল্টেজ ইন্ডিউস হবে কার জন্য, ফাই লিঙ্কেজের জন্য এখানে ভোল্টেজ ইন্ডিউস হলো। ওকে, তাহলে এই ভোল্টেজ ইন্ডিউসের কারণে এখন যদি লোড লাগায় তাহলে কি ফ্লো করবে বলেন, কারেন্ট ফ্লো করবে। এটুকু তো মানতে কষ্ট হয় না কারো, কারেন্ট তো ফ্লো করবেই। ওকে, ঠিক আছে। মজার বিষয় কি জানেন, আপনি যখন এখান থেকে কারেন্ট ফ্লো করবেন, এইখান থেকে কারেন্ট ফ্লো করতেছেন আপনি, এই কারেন্টগুলো এভাবে ফ্লো করবে তো, তাই কি না? যখন এই কারেন্টগুলো এইখানে এই কয়েল দিয়ে ফ্লো করবে, তখন এই কয়েলে আবার কি তৈরি হবে বলেন, ফ্লাক্স তৈরি হবে না? কথা বুঝছেন? প্রথমত ফাই লিঙ্কেজ এখানে কাট করলো, এখানে কি ইন্ডিউস হলো, ভোল্টেজ ইন্ডিউস হলো। লোড লাগালাম, কি ফ্লো করলো, লোড না লাগালে কারেন্ট ফ্লো করবে, ভোল্টেজ ইন্ডিউসে চুপচাপ করে বসে থাকবে। লোড না লাগালে কিন্তু কি ফ্লো করবে না, কারেন্ট ফ্লো করবে না। ভোল্টেজ ইন্ডিউস হলো, লোড লাগালাম, কারেন্ট ফ্লো করলো। এই কারেন্ট আবার কি করছে বলে, এই কয়েলের ভিতর দিয়ে ফ্লো করতেছে। তাহলে কয়েলের ভিতর দিয়ে যখন কারেন্ট ফ্লো করবে, তখন এখানে কি তৈরি হবে বলেন, ফ্লাক্স তৈরি হবে। কয়টা ফ্লাক্স তৈরি হবে বলেন, দুইটা ফ্লাক্স তৈরি হবে। এর মতো সেম কয়টা ফ্লাক্স তৈরি হবে বলেন, দুইটা। তাহলে এ করবে কি কোন দিকে ফ্লাক্স দেবে বলেন, উল্টা দিকে নাকি দিকে ফ্লাক্স দিবে, উল্টা দিকে ফ্লাক্স দিবে, বুঝছেন? ও করবে তো উল্টা দিকে ফ্লাক্স দিবে, এবং আগে এর মতোই আর কি তৈরি হবে বলেন, লিকেজ ফ্লাক্স তৈরি হবে। একটাকে বলতেছি আমরা কি বলেন, ফাই লিকেজ, আর একটাকে আমরা বলতেছি কি বলেন, ওই একটা কি ফাই লিঙ্কেজ আর কি। বুঝতে পারছেন? মজার বিষয় হচ্ছে এর ফাই লিঙ্কেজ, কয়েল 1-এর ফাই লিঙ্কেজ আর কয়েল 2-র কি বলেন, ফাই লিঙ্কেজ, দুইটা একজন আরেকজনে কি করবে বলেন, অপোজ করবে, অপোজিট দিকে যাবে, বিপরীত দিকে যাবে, যে কারণে দুজনের আলটিমেট রেজাল্টেন্ট ফ্লাক্স কি হবে বলেন, কমে যাবে। না জিরো না যাবে, কারণ হচ্ছে লেন্স লর জন্য ফ্লাক্স উল্টা দিকে যাইতে হবে। লেন্স ল বলে যার জন্য তুমি তৈরি হয়েছো তুমি তাকে কি করো বলো, অপোজ করো। তাহলে আপনার এখানে যে ভোল্টেজ ইন্ডিউস হলো সেটা কার জন্য বলেন, এই ফাই লিঙ্কেজের জন্য। তাহলে ওর নেচার হবে কি বলেন, ওই E2 নেচার হবে ওইখানে এমনভাবে কারেন্ট ফ্লো করা যার জন্য তুমি তৈরি হয়েছো তাকেই তুমি কি করো বলো, অপোজ করে। উল্টা দিকে তখন কি দেবে বলেন, ফ্লাক্স দেবে। বাট আলটিমেটলি একটা সময় গিয়ে ফাই এ তো এদিক পাঠাচ্ছে ফ্লাক্স, আর এই দিক পাঠাচ্ছে ফ্লাক্স, দুইটা অপোজ করবে, অপোজ করে টোরে কাটা ছাটা দিয়ে একটা সার্টেইন ফ্লাক্স মেনটেন হবে, যার কারণে ওভারঅল এইখানে ভোল্টেজ ইন্ডিউস হবে, এখানেও ভোল্টেজ ইন্ডিউস হবে। ধরেন 10টা ফ্লাক্স লাইন এদিক থেকে আসতেছে, 2টা ফ্লাক্স লাইন এদিক থেকে আসছে, তাহলে মোট কয়টা হলো বলেন ওভারঅল কত থাকবে বলেন, বাদশার দিয়ে 8টা হলো না, 10টা এদিকে 2টা এদিকে, তাহলে ওভারঅল কয়টা ফ্লাক্স হলো, 8টা ফ্লাক্স লাইন হলো। ওই 8টা ফ্লাক্স লাইন হবে আমার নেট লিঙ্কেজ ফ্লাক্স, এবং ওই 8টা ফ্লাক্সের জন্য এখানে ভোল্টেজ ইন্ডিউস হবে, এখানে ভোল্টেজ ইন্ডিউস হবে। বাট লিকেজ ফ্লাক্স কিন্তু এর কিন্তু ডিস্টার্ব করবে না। এর লিঙ্কেজ একজন একজনে কাটাছাটা করতেছে, কিন্তু এর লিকেজ কি করবে না বলেন, কাটাছাটা করবে না। ক্লিয়ার? তাহলে বলেন কোরের ভিতর এখন কয়টা ফ্লাক্স আছে বলেন, আরে ভাই একটা ফ্লাক্স, আরে বাদশার দিয়ে কয়টা থাকবে বলেন, একটাই থাকবে। বাট ওইটাকে যদি ব্রেক করো, কয়েল 1-এরও পাবা, কয়েল 2-রও কি পাবা, লিঙ্কেজ পাবা, দুইটা মিলায় কোরের ভিতরে কয়টা ফ্লাক্স আছে বলেন, একটা ফ্লাক্স আছে। সেটা কি ফ্লাক্স, ফাই লিঙ্কেজ ওভারঅল বাদশার দিয়ে। কিন্তু ফাই লিঙ্কেজ কোন কোন জায়গায় আছে বলেন তো, 2 জায়গায় আছে, কয়েল 1-এও আছে, কয়েল 2-তে আছে। আপনি আমাকে বলেন তাহলে কয়েল 1-এর ফাই লিঙ্কেজ দেখানোর জন্য আপনি কি ইউজ করছিলেন, একটা ইন্ডাক্টর। তাহলে আপনি বলেন কয়েল 2-র ফাই লিঙ্কেজ দেখানোর জন্য কি ইউজ করবেন, একটা ইন্ডাক্টর ইউজ করবেন। ক্লিয়ার কি না?
তাহলে কয়েল 1 এর লিকেজ দেখানোর জন্য একটা ইন্ডাক্টর, কয়েল 2 এর লিকেজ দেখানোর জন্য আরেকটা ইন্ডাক্টর। ক্লিয়ার কিনা? এবং বলেন এই যে তার পেঁচাইছেন, এই তার কি প্র্যাকটিক্যাল তার না? পড়তেছেন কি প্র্যাকটিক্যাল ট্রান্সফরমার না? তাহলে প্র্যাকটিক্যাল যে তার হয়, তাহলে এই তারের কি আছে বলেন? নিজের রেজিস্ট্যান্স আছে। ক্লিয়ার কিনা? তাহলে রেজিস্ট্যান্স দেখাবেন। আবার এই তারেরও কি আছে বলেন? তাহলে রেজিস্ট্যান্স দেখাবেন। তাহলে এইগুলো প্র্যাকটিক্যালিটিসগুলো আলাদা করলাম। ওয়াইন্ডিংয়ের প্র্যাকটিক্যালিটিস গেল, শুধু বাকি আছে কি বলেন? ফাই লিঙ্কেজের। এই যে আমরা ফাই লিঙ্কেজের অ্যানালাইসিস করলাম না, ফাই লিঙ্কেজের আমরা এখন অ্যানালাইসিস করি না। বিশ্বাস করেন, বিলিভ মি, আপনি যদি এটা দুইভাবে ব্যাখ্যা দেওয়া যায়, বুঝতে পারছেন? ফাই লিকেজের জন্য কেমনে আসবে? একটা হচ্ছে থিওরিটিক্যাল জিনিসপত্র, থিওরি থেকে আনা যায়, একটা কি বলেন, একটা হচ্ছে ম্যাথমেটিক্স থেকে আনা যায় আর কি। তা ম্যাথমেটিক্স জিনিসটা একটু রোবোটিক টাইপের লাগে, তো থিওরি জিনিসটা মোর ফিলিংস আপনাকে প্রোভাইড করতে পারবে, বাট এটা এই বয়সে যাইনো না আর কি। হ্যাঁ, ওকে, হ্যাঁ, তাহলে কে হ্যাঁ সেটাই কাটো, তুমি সমস্যা নেই। বাট পরীক্ষা কথা জানবা যে ফাই লিকেজের মানে ফাই লিকেজের যে মানে ব্যাপার স্যাপার সেগুলো কোথায় দেখানো হয়, হ্যাঁ এটা দেখো আর কি। আচ্ছা, আরেকটা জিনিস একটু বলার দরকার, সেটা হচ্ছে যে বাকি আছে কি বলেন তো? বাকি আছে কি? আমরা এই তারের সব কিছু দেখে ফেললাম, এই তারের সব কিছু দেখে ফেললাম, লিকেজেরও জিনিসপত্রগুলো ইন্ডাক্টর দেখালাম, এর লিকেজের জন্য ইন্ডাক্টর দেখালাম, এর লিঙ্কেজের জন্য আমরা মুখস্থ আপাতত ওটা মেমোরাইজ করে নিতে হবে। বাকি আছে কি বলেন? বাকি আছে কোর। বেটা তুমি ফ্লাক্স নিয়ে কথাবার্তা বলছো, বাকি আছে কি বলেন? কোর। কোর আছে না? কোরের রিল্যাক্টেন্স কি এবার জিরো? কোরের বাধা কি জিরো এবার? না। তাহলে কোর যদি বাধা জিরো না হয়, তাহলে কোরে কিন্তু এবার লস হবে, বুঝতে পারছেন? বাধা যেখানে রিল্যাক্টেন্স রেজিস্ট্যান্স আছে সেখানে কিন্তু লস আছে, পাওয়ার লস আছে কিনা বলেন? তাহলে কোরের ভিতর দুই ধরনের লস হবে, একটা হচ্ছে এডি কারেন্ট লস, আর একটা কি বলেন? তাহলে কোরের যে লস, সেই লসকেও আমার দেখাইতে হবে, বুঝতে পারছেন? তাহলে ইনসাইড দ্য কোরে কয়টা লস হবে বলেন? দুইটা লস হবে। একটাকে আমরা বলতেছি কি বলেন? এডি কারেন্ট লস, আর একটা কি বলেন? হিস্টেরেসিস লস। আপনি যদি আমার ইউটিউব চ্যানেল চেক করেন, এইসব লসটার সম্পর্কে ডিটেইলসে পড়ানো হয়েছে, কেমনে এডি কারেন্ট লস হয়, কেমনে হিস্টেরেসিস লস হয়, এ ওয়াজ কাভার্ড। ওকে, তো এরা আপনার সব দেওয়া আছে আর কি। হ্যাঁ, এডি কারেন্ট লস, হিস্টেরেসিস সব দেওয়া আছে। আসেন তাহলে আমরা মোটামুটি একটা ইলেকট্রিক্যাল ইকুইভ্যালেন্ট মডেল আঁকানোর জন্য আমরা মোটামুটিভাবে রেডি। বাইচা গেলাম। হ্যাঁ, ইলেকট্রিক্যাল মডেল পড়াইতে পারলে এরপরে বাকি সব শুধু সার্কিট সার্কিট সার্কিট, কারণ আমরা দেখলেই তারা আমরা ধূপধাপ করে এই মডেলে নিয়ে আসবো আর কি। হ্যাঁ, দেখবেন যে আমাদের ওই ডিসিতে ওরকম মডেল বানাইতে পারলে বাকি সব কিন্তু মানে ঘুরে ফিরে একই কথাবার্তা পারবো। ইলেকট্রিক্যাল মডেল আসেন আঁকানো শুরু করে দিই। ফার্স্ট অফ অল এখানে কি দেখানো হয়েছে বলেন? একটা সাপ্লাই নিয়ে কোনো কথাবার্তা আছে না? তাহলে আপনিও চোখ বন্ধ করে একটা কি দেখেন বলেন? সাপ্লাই। আপনি দেখাইতে পারেন, নাও দেখাইতে পারেন, কারণ সাপ্লাই তো ট্রান্সফরমারের পার্ট না। সাপ্লাই কি ট্রান্সফরমারের পার্ট? আসেন, ফার্স্ট অফ অল এই তারের কি আছে বলেন? নিজের রেজিস্ট্যান্স আছে। ওই রেজিস্ট্যান্সটা খুলে নিয়ে আসেন, এই যে এখানে ওই যে রেজিস্ট্যান্সটাকে আমরা খুললাম। ক্লিয়ার? ঠিক না? এইটাকে আমরা বলতেছি R1, প্রাইমারি সাইডের R1। এবং এইটা কি বলেন? লিকেজ ফ্লাক্স না? এবার লিকেজ ফ্লাক্সটাকে দেখাবো, লিকেজ ফ্লাক্সের ব্যাপার স্যাপার দেখাবো, তাই তো? তাহলে না, ব্যাপারটা হচ্ছে এই কয়েলের দুইটা দিন রেজিস্ট্যান্স আছে আর কি আছে বলেন? ইন্ডাকট্যান্স আছে। তো রেজিস্ট্যান্সটাকে আপনি এখানে দেখাইলেন, এখন কি দেখাইতে হবে বলেন? ইন্ডাকট্যান্স আবার দুই ভাগে ক্লাসিফাইড। এর ভেতরে দুই ধরনের ইন্ডাকট্যান্স আছে না? এক ধরনের ইন্ডাকট্যান্সের জন্য কি তৈরি হচ্ছে বলেন? ফাই লিকেজ। আর এক ধরনের জন্য কি বলেন? ফাই লিঙ্কেজ। ক্লিয়ার? তাহলে কারেন্টের সাথে ডিরেক্ট রিলেশনশিপ কার বলেন? ফাই লিকেজের। তাহলে আপনি এইখানে যে ইন্ডাকট্যান্স দেখাবেন, ক্লিয়ার, এইটা মূলত হচ্ছে X1 দেখাচ্ছেন, বাট এইটাকে একটু ডিটেইলসে লেখেন X1 কি বলেন? লিকেজ। এইখানে কেন দেখালাম? কারণ এইখান থেকে কারেন্ট কি হচ্ছে? আয়ন যাচ্ছে না? এই যে কারেন্টের সাথে কি বলেন? তার ডিরেক্ট রিলেশনশিপ কারেন্টের সাথে। আয়ন বাড়লে ফ্লাক্স কি হবে? তার বাড়বে। এই জন্য আয়ন ঢুকতে পারে X1 এর সাথে, ওই ইন্ডাকট্যান্স সাথে, এই জন্য এটা এখানে দেখানো হয়েছে। ক্লিয়ার কিনা? বাট আপনি যদি এই ফাই লিঙ্কেজের জন্য যে ইন্ডাকট্যান্স, এখানে দুইটা ইন্ডাকট্যান্স তো নাকি? একটা ফাই লিঙ্কেজের জন্য আর ফাই লিঙ্কেজের জন্য। তাহলে ফাই লিঙ্কেজটাকে আপনি এখানে দেখালে হবে ভাই?
হবে না। কেন বলেন তো হবে না? কারণ আপনি তো এইখানে দেখাই ফেলেন এর তো দুইটা ইন্ডাকট্যান্স, একটা লিকেজ আর লিঙ্কেজের জন্য। লিকেজটা আপনি দেখাতে পারতেছেন ইজিলি, লিঙ্কেজ দেখাতে পারতেছেন না কেন? কারণ এইটা তো কারেন্টের সাথে ডিরেক্ট কি না বলেন, সমানুপাতিক সম্পর্কে না, আবার ইনফেজেও না বলেন। ইনফেজে ফাই আর আই কি আর ইনফেজে না, সাম একটা অ্যাঙ্গেল ট্যাঙ্গেল, এই জন্য এটাকে আমরা এখানে দেখাতে পারতেছি না, বাট এটাকে দেখানো লাগবে কিন্তু আলটিমেটলি। হ্যাঁ, কারণ আমাদের এখানে দুইটা ইন্ডাকট্যান্স আছে। ব্যাস আসুন, এইটুক গেলে হচ্ছে কোন পর্যন্ত বলেন তো, ফাই লিকেজ পর্যন্ত আমরা আগাইতে পারলাম। এবার আসেন বলেন, এইবার ফাই লিঙ্কেজ কই দেখাবো বলেন? ফাই লিঙ্কেজ দেখাবো হচ্ছে আমার ভিডিওতে যেটা দেখানো হয়েছে এটা ম্যাথমেটিক্যালি দেখানো হয়েছে, বাট থিওরিটিক্যালি একটা চমৎকার একটা এক্সপ্লেনেশন আছে, বুঝছেন? বড় হন, আস্তে আস্তে জানবেন। তাহলে এখন আমরা দেখাবো কি বলেন, ফাই লিঙ্কেজের জন্য ইন্ডাকট্যান্স। তাহলে ফাই লিঙ্কের জন্য ইন্ডাকট্যান্স কই দেখাবো বলেন? এই যে এখানে দেখাবো, এইটাকে আমরা বলতেছি এক্স এম বলতেছি। আমরা কি বলতেছি বলেন? এক্স এম। ক্লিয়ার? কি বলতেছি বলেন? মিউচুয়াল রিঅ্যাক্ট্যান্স বা যাই বলো না কেন, এক্স এম যাই, ঠিক আছে? এক্স এম তো এক্স এম দেখাইতে হবে এইখানে। আর বাকি থাকলো কি বলেন তাহলে? বাকি থাকলো কোর, বাকি থাকলো হচ্ছে কোর। তাহলে কোরের বলেন রিল্যাক্ট্যান্স আছে কিনা বলেন? কোরের আছে। তাহলে কোরের রিল্যাক্ট্যান্স থাকে মানে কোরে কি আছে বলেন? পাওয়ার লস আছে। বলেন পাওয়ার লস করে কোন ইকুইপমেন্ট? রেজিস্ট্যান্স, ইন্ডাকট্যান্স আর ক্যাপাসিট্যান্স, কোনটা বলেন? পাওয়ার লস করে কিন্তু রেজিস্ট্যান্স। তাহলে আপনি যে কোরের যে লসগুলো দেখাবেন সেইটার ইকুইভ্যালেন্ট কম্পোনেন্ট কোনটাকে দেখাবেন বলেন? রেজিস্ট্যান্সকে। তাহলে সেই কোরের রেজিস্ট্যান্সের যে লসটা সেইটাকে আপনি এইখানে দেখাবেন, আপনি সেইটাকে বলতেছেন হচ্ছে আরসি। বাট দ্য কোশ্চেন ইজ দ্যাট হোয়াই ইট ইজ বিং প্যারালাল। হোয়াই ইট ইজ বিং প্যারালাল, বুঝতে পারছেন? বুঝতে পারলাম, খুব ভালো কথা যে এইটাকে এইখানে দেখালাম না কেন, ওকে। আবার এও বুঝলাম যে কোর লসের জন্য লস যেহেতু হয়, তাহলে এদের লস ফস দেখানোর জন্য কোন ইকুইপমেন্ট আছে বলেন? রেজিস্ট্যান্স। তাহলে রেজিস্ট্যান্স দেখালাম, কোর লস রেজিস্ট্যান্স, ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স দেখালাম। বাট দুঃখের বিষয় তারা প্যারালাল কেন? হ্যাঁ, অনুগ্রহপূর্বক ম্যাথমেটিক্যাল এক্সপ্লেনেশন দেখতে চাইলে ভিডিও দেওয়া আছে, আপনারা দেখে নেবেন, ঠিক আছে? হ্যাঁ, নো ম্যাথমেটিক্যাল এক্সপ্লেনেশন এত সহজ না, অনেক বড়। থিওরিটিক্যাল দেখবা, থিওরিটিক্যাল আরও ভয়ানক। থিওরিটিক্যাল এক্সপ্লেনেশন আমি দেই নাই। থিওরিটিক্যাল এক্সপ্লেনেশন আপনাদের এই বিলো আন্ডার গ্রেডে অ্যাপ্লিকেবল না আর কি। হ্যাঁ, আন্ডার গ্রেডেও অ্যাপ্লিকেবল, আন্ডার গ্রেডে সবাই এই ম্যাথমেটিক্যাল এক্সপ্লেনেশন দিয়ে দেখায় আর কি। নেন আপাতত, তাহলে আপাতত ধরে নিলাম এরকম হবে। কেন হবে এইটা আমার ভিডিও দেওয়া আছে, আপনারা দেখে নেবেন যে ম্যাথমেটিক্যাল এক্সপ্লেনেশন কেন এই দুইটা প্যারালালি হয়, অবশ্যই দেখবেন। বলেন। হ্যাঁ, সেটা বলতেছি, আপনি চাপ নিন না, আসেন, ঠিক আছে? তাহলে এই গেল কোরের, এইটা কি মনে রাখার বিষয় হচ্ছে এটা কি জিনিস? আরসি কি বলেন? কোরের রেজিস্ট্যান্স না, কোরের রেজিস্ট্যান্স না, কোরের জন্য যে লস হচ্ছে ওই লসের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স। কারণ কোরের কি আমরা রেজিস্ট্যান্স হিসাব করি না রিল্যাক্ট্যান্স হিসাব করি? রিল্যাক্ট্যান্স। আবার আপনি কোরের রেজিস্ট্যান্স বলেন তাহলে তো গোলায় ফেললেন, ওইটা না, এটা কোরের রেজিস্ট্যান্স না। কোরে যে লসটা হচ্ছে ওই লসের ইকুইভ্যালেন্ট একটা রেজিস্ট্যান্স দিয়ে আমরা প্রকাশ করছি, সেটা কি বলেন? আরসি। এক্সএমটা কি বলেন? মিউচুয়াল বা ম্যাগনেটাইজিং রিঅ্যাক্ট্যান্স, যাই বলেন না কেন, মিউচুয়াল অথবা ম্যাগনেটাইজিং রিঅ্যাক্ট্যান্স। কেন এটাকে মিউচুয়াল বা ম্যাগনেটাইজিং কেন বলতেছি? কারণ এটা হচ্ছে, কারণ এইটার জন্যই যে ফ্লাক্স তৈরি হবে, ফ্লাক্স তৈরি হবে না, সেই ফ্লাক্সই সেকেন্ডারিতে কী হবে বলেন? ইনডিউসড হবে। এর জন্য যে ফ্লাক্স তৈরি হবে সেটা কিন্তু কী হবে না বলেন? ইনডিউসড হবে না, ওটা তো প্রাইমারিতেই আছে, বাট এর জন্য যেটা হবে সেটা কী হবে? সেকেন্ডারিতে ইনডিউসড হবে। এই জন্য এটাকে বলছে ম্যাগনেটাইজিং রিঅ্যাক্ট্যান্স, মানে ম্যাগনেট যে মানে ম্যাগনেটাইজিং আর কি, বুঝছো? ক্লিয়ার? হ্যাঁ, সেকেন্ডারি আসতেছে, আপনি চাপ নিন না, সেকেন্ডারিতে আসি, ঠিক আছে? আল্লাহ, এটা তো একটু দূরে সরালে ভালো হতো। আসেন, এই গেল কি বলেন? প্রাইমারি। কি বলেন? প্রাইমারি। বলেন প্রাইমারির যত প্র্যাকটিক্যালিটিস ছিল সব আপনি দেখাই দিচ্ছেন কিনা বলেন? প্রাইমারিতে আর কোনো প্র্যাকটিক্যালিটিস আছে না? তাহলে এখন পড়ে আছে কে বলেন? শুধু এই তার পড়ে আছে। শুধু কি পড়ে আছে বলেন? কালকে আমরা দেখাইছিলাম না যে একটা তার আছে আপনার কাছে, প্র্যাকটিক্যাল তার, মানে বলছিলাম না একটা প্র্যাকটিক্যাল জিনিস হিসেবে কয়টা জিনিস থাকে বলেন? দুইটা জিনিস থাকে, আইডিয়াল আর কি বলেন? নন আইডিয়াল। নন আইডিয়াল। আপনি নন আইডিয়াল সব কিছু দেখাই দিচ্ছেন, তাহলে বাকি থাকবে কি বলেন? শুধু আইডিয়াল। তাহলে আপনি শুধু এই তার বাকি আছে না, তাহলে শুধু আইডিয়াল তারকে আপনি দেখাই দেন, এই যে এইটা হচ্ছে আপনার সে আইডিয়াল তার।
কথা বুঝছেন কি না? এটা হচ্ছে আপনার সে কী বলেন তার সেই আইডিয়াল তার। এর ভেতরে যে রেজিস্ট্যান্স ছিল, ইন্ডাকট্যান্স ছিল, রিঅ্যাক্ট্যান্স ছিল, সব আমরা কই দেখাইছি বলেন? বাইরে। তাহলে এইটা এখন কি বলেন? আরে বেটা তার তো বুঝলাম আইডিয়াল, আইডিয়াল কহেল বা আইডিয়াল কিছু একটা আইডিয়াল জিনিসপত্র দেখালাম, ঠিক আছে? কারণ এর ভিতরে সব ইম্পিউরিটিস তো বাইরে বের করে ফেলছি আমরা। সেকেন্ডারি কয়েলে কি আছে বলেন? সেকেন্ডারিতেও কি আছে? সেকেন্ডারি কয়েলের রেজিস্ট্যান্স আছে। তাহলে এই সেই আপনার, আরে আল্লাহ, এই সেই সেকেন্ডারি কয়েলের কি বলেন? রেজিস্ট্যান্স দেখা যায় ভিডিওতে। হ্যাঁ আচ্ছা, ওটা পরে আবার আঁকাবেন। সেকেন্ডারি কয়েলের কি রেজিস্ট্যান্স? এটা সেটাকে আমরা বলতেছি R2। আবার সেকেন্ডারি কয়েলের লিকেজ যে রিঅ্যাক্টর, সেটা কোথায় দেখাবো বলেন? এখানে দেখাবো না, তাই কি না? এই যে এইটা হচ্ছে কি বলেন? X2 কি বাট কি লিকেজ নাকি লিঙ্কেজ বলেন? লিকেজ রিঅ্যাক্ট্যান্স। ওটা হচ্ছে কি রিঅ্যাক্ট্যান্স বলেন? লিকেজ রিঅ্যাক্ট্যান্স। ঠিক আছে, শেষ। সেকেন্ডারি আর কিছু দেখাবো না, সেকেন্ডারি আর কিছু দেখাবো না। এখন আপনার কাছে কি মনে হতে পারে বলেন তো? এই জিনিসগুলো আমরা সেকেন্ডারিতে কেন দেখালাম না? আমি সেটাই বলতেছি, আমি তো সেটাই বলতেছি যে এইটা তো আরেকবার এখানে কি দেখানো ছিল না? ছিল কিনা বলেন? বুঝতে, প্রাইমারি রেজিস্ট্যান্স রিঅ্যাক্ট্যান্স দেখালাম, সেকেন্ডারি কয়েলের রেজিস্ট্যান্স রিঅ্যাক্ট্যান্স দেখালাম, তাই কি না ভাইজান? সেকেন্ডারি কয়েলে তো ফাই লিকেজও তৈরি হচ্ছে, আবার ফাই লিঙ্কেজও হচ্ছে। তেলের ভিতরে কয়টা ইন্ডাকট্যান্স দেখাবো? দুইটা। একটা লিকেজের জন্য, একটা কার জন্য বলেন? লিঙ্কেজের জন্য। তাহলে লিকেজেরটা দেখালাম, লিঙ্কেজেরটা আর দেখাবো না। কারণ কি বলেন তো? এই শেষ আমার ইকুইভ্যালেন্ট, আর কিছু দেখাবো না। কেন বলেন তো? আরে ভাইয়া লিঙ্কেজ কয়টা পৃথিবীতে? একটাই আছে লিঙ্কেজ পৃথিবীতে। সব বাদশাদ দিয়ে একটা দিচ্ছে, ও একটা দিচ্ছে, সব বাদশাদ দিয়ে কয়টা আছে বলেন? একটা। এই জন্য একটাই দেখালাম লিঙ্কেজ, ঠিক আছে? এবার আসেন, এই জিনিস এখানে দেখ, আর সমস্যা না, চাপ থাকেন। এই জিনিস এখানে কেন? এই জিনিসটা তো কোর যে লস, কোর লস এখানে দেখানো উচিত ছিল না বলেন? সেকেন্ডারি তো আছে না? প্রশ্ন হচ্ছে ভাই কোর কয়খান? একটা। তা তুমি এটা প্রাইমারিতে দেখাও আর সেকেন্ডারিতে দেখাও, সেটা তো একই কথা। প্রশ্ন হচ্ছে আপনি এই জিনিস চাইলে সেকেন্ডারিতে দেখাইতে পারতেন, এই জিনিস চাইলে প্রাইমারিতে দেখাইতে পারতেন, বাট দুই জায়গায় দেখানো যাবে না, এক জায়গায় দেখাইতে হবে। কেন? কোর কয়টা? একটা। তাহলে তার লসের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সও কয়টা হবে? একটা। এই মানে ফাই লিঙ্কেজ কয়টা হয়েছে বাদশাদ দিয়ে? একটা। তাহলে একটাই দেখালাম। এখন এটা তুমি প্রাইমারিতে দেখাও আর সেকেন্ডারি দেখাও, ইট ডাজন্ট ম্যাটার ব্রো, তুমি দেখাইতে পারো, কোনো সমস্যা নেই। বুঝতে পারছেন? আপনি ক্লিয়ার কিনা বলেন? আপনার শুধু এখন জানতে হবে এই জিনিসটা প্যারালালে কেন, এইটা আপনি ভিডিও দেখে জেনে নেবেন। আর যদি থিওরি লেকচার জানতে চান তাহলে আমাকে আর একদিন টাইম দিতে হবে মাথাটা খারাপ করে ফেলার জন্য। খারাপ হবেই মাথাটা, বুঝতে পারছেন? আসেন আরও কিছু কথাবার্তা বলা যাক। তাহলে দিস ইজ দ্য ফাইনাল ইলেকট্রিক্যাল ইকুইভ্যালেন্ট অফ মডেল অফ ট্রান্সফরমার, প্র্যাকটিক্যাল ট্রান্সফরমার। হ্যাঁ, এখন আপনি বলেন এই যে জিনিসটা আছে, বলেন এই জিনিসটার নাম কি বলেন? এই জিনিসটার নাম কি বলেন? আরে ভাই এই জিনিসটার নামই তো সে আইডিয়াল ট্রান্সফরমার, তাই কিনা বলেন? আপনি ট্রান্সফরমারের মডেল বানাইতে যে ট্রান্সফরমারের গায়েব করে দিলেন, তাহলে হইলেও বলেন না? তাহলে এটা হচ্ছে আপনার সে কি ট্রান্সফরমার বলেন? আইডিয়াল ট্রান্সফরমার। আইডিয়াল কেন বলতেছি? কারণ ওর ভেতরে যা ছিল সব বাইরে বের করে দিছি, এই সাইড থেকে যা তাই বাইরে বের করে দিছি। ক্লিয়ার? এখন দেখেন মজার ভিতরে এটা হচ্ছে, আপনি এক্সাম একটু ভেতরে দেখান, তাহলে বারবার আঁকানো লাগবে না, একটা দিয়ে কাজ ছেড়ে দিই আমরা। এটা কি ট্রান্সফরমার বলেন? আইডিয়াল ট্রান্সফরমার। এখন বলেন আপনার যে রেটিং দেওয়া থাকে একটা ট্রান্সফরমার, ধরেন কথার কথা বলা হচ্ছে 30 kVA 2400/120 এরকম টাইপের, বলেন এই 2400 আর 120 কোন জায়গায় আছে বলেন? এই 2400 আর 120 কোন জায়গায় আছে বলেন? এই 2400 এখানে না, এখানে কি না? আরে ভাই এটা কোন জায়গায়, কার রেটিং বলেন? ট্রান্সফরমারের রেটিং। তাহলে এইটা কার? এইটা মানেই তো সে কি বলেন? N1/N2 না? তাহলে N1/N2 কি এই জায়গায় আছে নাকি এই জায়গায় আছে? একদম ট্রান্সফরমারের কি বলেন সামনাসামনি আছে না? তাহলে এই জায়গায় পাবেন হচ্ছে আপনি সেই আপনার E1, আর এই জায়গায় পাবেন হচ্ছে কি বলেন? E2, এবং E1 E2 রেশিওটাকে বলবেন N1/N2। ক্লিয়ার?
তাহলে আপনার যা রেটিং দেওয়া সেটা কোন জায়গায় বলেন, এই জায়গার আর কোন জায়গার, এই জায়গার। ভুলেও আপনি লোড সোর্সেও আসবেন না, ভুলেও আপনি লোডেও যাবেন না। ট্রান্সফরমারের কাছাকাছি যে জোন আছে সেই জোনের E1 এবং E2। ক্লিয়ার? এক্সএমটা হচ্ছে কি বলেন, লিঙ্কেজ ফ্লাক্স রিপ্রেজেন্টেটিভ কম্পোনেন্ট। এক্সএম হচ্ছে ম্যাগনেটাইজিং কম্পোনেন্ট, অর্থাৎ যেই যে ফ্লাক্স সেকেন্ডারিতে ইন্ডিউস করতেছে ওইটা। ক্লিয়ার? কারণ এই ফাই লিঙ্ক, হ্যাঁ মানে রেজাল্টেন্ট বা নেট ফ্লাক্স ফাই লিঙ্কেজ, তাহলে ফাই লিঙ্কেজ যে করতেছে ফ্লাক্স যে তৈরি হচ্ছে তার রিপ্রেজেন্টেশন হিসেবে এক্সএম দেখানো হচ্ছে। আর এই সব কিছু গেল তারের গেল। এবার কোরে আসি, কোর তো রিল্যাক্টেন্স কি না বলেন, 0 না, তাহলে কোরেরও কী হবে বলেন, লস হবে। ওই লসটাকে দেখানোর জন্য কোর লস ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স, বাট ভুলেও বলা যাবে না যে কোরের রেজিস্ট্যান্স, বলাপান উল্টাপাল্টা বলে শুধু। ঠিক আছে? তাহলে কিছু থিওরি বাকি থাকলো, এই যে আরসি আর এক্সএম কেন প্যারালালে হইল, হ্যাঁ, এবং সেটা এই পজিশনে কেন হইল, ঠিক আছে কিনা এটা একটু জানা দরকার। বাট এটা আপাতত মাইন্ডকে বোঝান যে ভাই এটা আপাতত আমার দায়িত্ব না। ঠিক আছে? বড় হন জানতে পারবেন। হ্যাঁ ঠিক আছে, বাদ তো ঠিক আছে। এবার আসেন দেখেন ভালো করে, এবার খেয়াল করেন। তাহলে এই কারেন্ট এখানে আসবে না, কয় ভাগে ভাগ হবে বলেন, এক ভাগ এদিকে যাবে, আরেক ভাগ কি বলেন এদিকে যাবে। মজার বিষয় হচ্ছে এই ভাগের নামটাকে আমরা কি বলবো বলেন, এই কারেন্টের নামটাকে আমরা বলবো আইই, এক্সাইটিং কারেন্ট। কি কারেন্ট বলেন, এক্সাইটিং কারেন্ট। কেন এক্সাইটিং কারেন্ট বলতেছি বলেন তো, কারণ এই কোরের ভিতরে যে ফ্লাক্স পাঠাচ্ছে, এই ফ্লাক্স পাঠানোর পেছনে কোন কারেন্ট দায়ী বলেন, এই কারেন্টই দায়ী। তো ওই কারেন্ট পরে এসে আবার দুই ভাগে ভাগ হচ্ছে, অর্থাৎ কোরের ব্যাপার স্যাপার ডিল করতেছে কোন কারেন্ট বলেন, এই কারেন্ট না। তাহলে এই জন্য এই কারেন্টটাকে আমরা কি বলতেছি বলেন, এক্সাইটিং কারেন্ট। অথবা এটাকে বলা হয় নো লোড কারেন্ট, আই নট, দুইটাই বলতে পারো। নো লোড কারেন্টও বলতে পারো, এক্সাইটিং কারেন্টও বলতে পারো। এইটা আবার দুই ভাগে ভাগ হবে। ঠিক আছে? এইটাকে বলবো আইসি, এটাকে আমরা কি বলবো বলেন, আইএম। একটা হচ্ছে ম্যাগনেটাইজিং কারেন্ট, আর একটা কি বলেন, কোর লস কারেন্ট। ক্লিয়ার? তাহলে এই আই নট আবার দুই ভাগে ভাগ হবে, একটা হচ্ছে কোর লস কারেন্ট, একটা কি বলেন, ম্যাগনেটাইজিং কারেন্ট। ঠিক আছে? আচ্ছা, আপনি আরেকটু বলে আরও ব্যাখ্যা, হাজার হাজার ব্যাখ্যা দেওয়া যায়, বুঝতে পারছেন, বাট প্রপার ব্যাখ্যা একটাও দিচ্ছি না। তারপরে বলি, দেখেন এই জিনিসটাকে আপনি এইখানে কেন রাখলেন, মানে E1-এর কাছাকাছি কেন রাখলেন এই জিনিসটা, আপনি এই যে E1 না, আপনি E1-এর প্যারালালেই কেন রাখলেন? কারণ এটা কি কোর লসের রেজিস্ট্যান্স, কোর লস রিপ্রেজেন্ট করে না, কোর লসের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স, কোর লস রেজিস্ট্যান্স। তাহলে দেখেন তো, আমি এই কোর লস রেজিস্ট্যান্সটাকে এমনভাবে রাখবো, আচ্ছা আগে একটু বলেন এটা কোর না, তাহলে বলেন তো কোরের সামনের একদম কোরের কাছাকাছি কোন ভোল্টেজ আছে বলেন, E1 আছে, আর নয় কি আছে বলেন, E2 আছে। আপনি যদি কোরের একদম কাছাকাছি চিন্তা করেন, কোরের একদম কাছে এই পাশে ভোল্টেজ আছে কি বলেন, E1 আছে। আপনি যদি এই পাশে সাইডে চিন্তা করেন, কোরের কাছাকাছি কি আছে বলেন, E2 আছে। তাহলে কোরের যে রেজিস্ট্যান্স জন্য দায়ী কে বলেন, কোরের যে লস হবে সেটার জন্য দায়ী কোন ভোল্টেজ, E1। এই জন্য E1-এর প্যারালালে রাখছি আমরা কোরকে। বাংলা বুঝছেন কিনা? আচ্ছা, ক্লিয়ার? এই সব আর কি। আবার এই যে এক্সএমটাকে আপনি E1 রাখছেন কেন বলেন তো, এক্সএমটাকে আপনি E1-এর কাছাকাছি রাখছেন কেন বলেন, এক্সএমটাকে আপনি E1-এর প্যারালালে এই কারণে রাখছেন, এই কারণেই রাখছেন আপনি, কারণ E1-এর থেকে তো আপনি কি পাচ্ছেন বলেন, E2 পাচ্ছেন না। E1-কে ট্রান্সফার করেই তো আপনি কি পাচ্ছেন বলেন, E2 পাচ্ছেন না। তাহলে আপনি একটু বলেন তো, আপনি এইখানে যে ভোল্টেজ পাবেন আর কি, হ্যাঁ, এই ব্যাখ্যাগুলো দিও না, এই ব্যাখ্যাগুলো উল্টাপাল্টা ব্যাখ্যা আর কি, এই ব্যাখ্যাগুলো দিও না। তারপরে মোটামুটি এই যে মানে এইটা শুধু দাও যে কোর লসটাকে কেন আমরা E1-এর প্যারালালে রাখলাম আর কি, বুঝতে পারছেন। অন্য ব্যাখ্যাগুলো অন্য জায়গা থেকে আসবে আর কি। তো এই হচ্ছে অবস্থা। আপনি আমাকে আরেকটু কথা বলেন যে এই যে এক্সাইটিং কারেন্ট বা নো লোড কারেন্ট, এটা কয়টা ভাগে ভাগ হচ্ছিল বলেন, দুইটা কম্পোনেন্ট। একটাকে বলছি কি বলেন, কোর লস কারেন্ট। এটাকে আপনাদের বইতে বিভিন্ন নাম বলে, বুঝতে পারছেন। আইসিকে বলে IW বলে, আপনাদের ওয়ার্কিং কম্পোনেন্ট বলে আর কি আপনাদের বইতে। হ্যাঁ, একটা হচ্ছে ওয়ার্কিং কম্পোনেন্ট, একটা কি কম্পোনেন্ট বলেন, ম্যাগনেটাইজিং কম্পোনেন্ট, এরকম বলে। এটাকে এরকম বলে, হ্যাঁ হ্যাঁ, এটাকে আবার IM না বলে ওরা আবার কি বলে, I মিউ বলে, একই তো কথা, মিউ এম সব একই। তাহলে এই যে এইটাকে আবার ওরা অনেক সময় I মিউও বলে, ম্যাগনেটাইজিং কম্পোনেন্ট। ক্লিয়ার?
এগুলো একটু আমার রিপ্রেজেন্টেশন আর বইয়ের রিপ্রেজেন্টেশন আলাদা হবে, মিলাই নিতে হবে, কিছু করার নেই। E1-এর সাথে কোর লসের যে কারেন্টটা ওইটা কিসে থাকবে বলেন? ইন ফেজে থাকবে নাকি কোনো আউট অফ ফেজে থাকবে বলেন? ওটা লাগবে না। এই যে এইদিকে তাকান, আপনি এইদিকে তাকান, E1-এর সাথে এই যে আইসি, এটা কি রেজিস্ট্যান্স না? তাহলে এই রেজিস্ট্যান্সের একটা ভোল্টেজ কত বলেন? E1। আর কারেন্ট কত বলো? আইসি না? তাহলে রেজিস্টার কি ইনফেজ দেয় না? রেজিস্ট্যান্স তার অ্যাক্রসের ভোল্টেজ এবং তার কারেন্ট কিসে রাখে বলেন? তাহলে এই আইসি ইনফেজে থাকবে কার বলেন? E1-এর ইনফেজে থাকবে। বাট এইখানে কারেন্টটা কত বলেন? ম্যাগনেটাইজিং কারেন্ট না? ম্যাগনেটাইজিং কারেন্ট কার বলেন? ইন্ডাক্টরের না? তাহলে ইন্ডাক্টরের কারেন্ট কত? IM। ইন্ডাক্টরের ভোল্টেজ কত বলেন? E1, কারণ প্যারালালে ভোল্টেজ সমান না, এই যে প্যারালালে ভোল্টেজ সমান। তাহলে ইন্ডাক্টরের কারেন্ট হচ্ছে IM আর ইন্ডাক্টরের ভোল্টেজ হচ্ছে কি বলেন? E1। তাহলে এই দুজন কিসে থাকবে বলেন? 90 ডিগ্রি কারেন্ট থাকবে হচ্ছে এই কারেন্টটা থাকবে 90 ডিগ্রি ল্যাগে থাকবে, আর এই কারেন্টটা থাকবে E1-এর ইন ফেজে থাকবে। কথা বুঝছেন? এটা হচ্ছে এক্স্যাক্ট মডেল। ও আচ্ছা, একটা কথা একটু বলে নিই আমরা, এইখানে একটা কন্ডিশন সেরে আমরা মডেলিংয়ের দিকে যাই। আমরা একটা নো লোড কন্ডিশন সম্পর্কে একটু স্টাডি করে আসি একটু এইখান থেকে, কারণ এটা ইম্পর্টেন্ট আমাদের জন্য। আমরা একটা কন্ডিশন চিন্তা করতেছি, সেটা কি বলেন? নো লোড কন্ডিশন। এই চিন্তা করতেছি। আর নো লোড কন্ডিশনে আমরা দেখছিলাম আইডিয়াল ট্রান্সফরমার কি নেয় না, কোনো ইনপুট থেকে কোনো কারেন্ট নেয় না, নাই কি নাকি নেয় না? নেয় না। আইডিয়াল ট্রান্সফরমার কিন্তু নো লোড কন্ডিশনে কিন্তু কোনো কারেন্ট নেয় না। আমরা দেখছিলাম ফ্লাক্স সেট আপ করতে কোনো প্রকার কিন্তু কোনো কারেন্ট দরকার হচ্ছে না বা হচ্ছিল না। নো লোড কন্ডিশনে আইডিয়াল ট্রান্সফরমার থেকে কোনো কারেন্ট নেয় না, বাট প্র্যাকটিক্যাল কিন্তু সেটা ঘটনা ঘটবে না। আসেন দেখেন কেমনে আইডিয়াল ট্রান্সফরমারে আমরা যে আইডিয়ালটা একটু বলি, আইডিয়াল ছিল এরকম, দেখেন মনে করে দেখেন আপনারা, এরকম ছিল আইডিয়াল ট্রান্সফরমার। কারণ এখানে লোড নাই, সে অবস্থায় I2 কত বলেন? 0, মানে লোড নাই এখানে, আপনি এখানে সাপ্লাই দিয়ে রাখছেন। প্রশ্ন হচ্ছে এখান দিয়ে কোনো কারেন্ট যাবে কিনা? কোনো কারেন্ট যাবে? ক্যামেরা দেখা যায় না আমরা, তাই না? আচ্ছা, কোনো কারেন্ট এখানে যাবে না, I1-ও 0। কেন 0 বলতে পারেন? কারণ এটা কি ট্রান্সফরমার? আইডিয়াল। এই পাশে টার্ন কত বলেন? N1, এই পাশে টার্ন কত বলেন? N2। তাহলে রিলেশন কি আইডিয়াল ট্রান্সফরমার ক্ষেত্রে I2/I1 সমান কি বলেন? N1/N2। তাহলে আমরা বের করবো কি বলেন? I1 বের করবো না? তাহলে I1 বের করতে গেলে I2-র মান যদি 0 বসান, তাহলে I1-এর মান কত আসবে বলেন? 0। ক্লিয়ার কিনা? তাহলে I2 0 হলে অটোমেটিক্যালি I1-এ কী হবে? 0 হবে, অ্যাকর্ডিং টু দ্য রিলেশন অফ আইডিয়াল ট্রান্সফরমার। ক্লিয়ার কিনা? এবার আসেন, এইবার আমরা ধরেন লোড খুলে ফেললাম, কী করলাম বলেন? লোড খুলে ফেললে এখানে কারেন্ট কত হয় বলেন? তাহলে I2-র মান কত হয় বলেন? এখানে 0। প্রশ্ন হচ্ছে এইখান দিয়ে কোনো কারেন্ট যাবে কিনা? এই যে এই জায়গাটা দিয়ে, এই জায়গাটা দিয়ে কোনো কারেন্ট যাবে কিনা বলেন? যাবে কিনা? যাবে। কেন যাবে বলেন তো? আচ্ছা এদিকে খেয়াল করেন, আপনার মনে হইতে পারে যে ভাই রিলেশন তো একই আছে, কারণ I2 = 0, রিলেশন তো একই আছে ভাই। কি রিলেশন? I1 কি বলেন? I2 সমান হচ্ছে কি বলেন? N2/N1। তাহলে ভাই I2-র মান কি রাখেন? 0 রাখেন। তাহলে I1-ও তো কী হবে বলেন? 0 হবে। I2 0 রাখলে I1-ও কত হবে বলেন? 0 হবে। বাট এই যে রিলেশন আমরা দেখলাম, সেটা কোন ট্রান্সফরমার ক্ষেত্রে প্রযোজ্য? আইডিয়ালের ক্ষেত্রে প্রযোজ্য। আপনি বলেন এই পুরো পিকচারের ভেতরে আইডিয়াল কতটুকু জায়গা জুড়ে আছে বলেন? আইডিয়াল শুধুমাত্র কি বলেন? এইটুকু জায়গা জুড়ে আছে না? কথা বুঝেন? তাহলে আইডিয়ালের এই পার্টের কারেন্টের মান 0 হইলে এই পার্টের কারেন্টের মান কত হবে বলেন? 0 হবে। বুঝেন নাই? আইডিয়াল তো এই পার্টি তো আইডিয়াল, তাহলে আইডিয়ালের এই পাশের কারেন্ট 0 হলে এই পাশের কারেন্ট কত হবে? 0 হবে। তাহলে এই কারেন্টের নাম দিই আমরা I2', সেটা কত বলেন? 0। সরি I2' বা I1', আপনি যা বলেন কোনো সমস্যা নেই। তাহলে এই পাশের কারেন্ট 0 হলে এই পাশের কারেন্ট কত বলেন? 0। অর্থাৎ এইখান দিয়ে কোনো কারেন্ট যাবে না, অর্থাৎ ট্রান্সফরমার কিন্তু কোনো কারেন্ট নিবে না যদি লোড না থাকে। ক্লিয়ার কিনা? বাট ভোল্টেজ সোর্স আছে? আছে। সার্কিট কমপ্লিট আছে? সার্কিট কমপ্লিট আছে কিনা বলেন? সার্কিট এই যে এখান দিয়ে গিয়ে ওখানে না যাবে না, কিন্তু এখানে তো সার্কিট কমপ্লিট আছে। তাহলে এইখানে কারেন্ট ফ্লো হবে কি হবে না বলেন? এইখানে কিন্তু ভাইজান কারেন্ট ফ্লো হবে।
ক্লিয়ার কিনা? যেই কারেন্টকে আমরা বলতেছি হচ্ছে I1। I1 কিন্তু কী হবে বলেন? ফ্লো করবে। কেন ফ্লো করবে দেখেন, কারণ I1 = আমরা কি বলতে পারি বলেন? I1 মানে কি বলেন? এই যে এই কারেন্টটাকে I0 না, নো লোড কারেন্ট প্লাস হচ্ছে কি বলেন? I2 প্রাইম। তাহলে I2 প্রাইম 0 হয় হোক সমস্যা নাই, কিন্তু I0 তো ফ্লো করতেছে, এই যে এভাবে কারেন্ট ফ্লো করতেছে। কথা কি বুঝছেন কিনা? তার মানে নো লোড অবস্থায় এই পাশের কারেন্ট 0 মানে এই পাশের কারেন্ট 0, বাট আলটিমেটলি কিন্তু সার্কিট ক্লোজ আছে, কারেন্ট ফ্লো কিন্তু করবে। তার মানে আইডিয়াল ট্রান্সফরমার নো লোড অবস্থায় কোনো কারেন্ট নেয় না, বাট প্র্যাকটিক্যাল ট্রান্সফরমার কিন্তু নো লোড অবস্থায় কারেন্ট ফ্লো করে। বাট কারেন্টের মানটা কেমন বলেন? খুব বেশি না, খুব বেশি না। সেটাকে বলতে পারে হচ্ছে 2 to 5% অফ ফুল লোড কারেন্ট। আমরা বলতেছি, সমস্যা নেই, আপনার আগে একটু ভালো করে বুঝেন। আচ্ছা, এই কারেন্টের নামটা নো লোড কারেন্ট, এই কারেন্টের নাম তো এক্সাইটিং কারেন্ট কেন সেটা বুঝছেন? কারণ এই যে কোরকে এক্সাইটেশনের কাজে লাগে, তারপর হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড লিঙ্কেজ তৈরি করতে কাজে লাগে, এই জন্য এটাকে বলছে এক্সাইটেশন। কিন্তু এটাকে নো লোড কারেন্ট কেন বলা হলো বলেন? কারণ এই কারেন্টটা কিন্তু নো লোড অবস্থাতেই কী করতেছে বলেন? ফ্লো করতেছে। দেখেন নো লোড অবস্থায় লোড নাই, এই কারেন্ট 0, এই কারেন্ট 0 হয়েছে, তাহলে তখন সাপ্লাই কারেন্ট পুরোটা কার সমান হবে? শুধুমাত্র এই কারেন্টের সমান হবে না, IE। তাহলে এই যে কারেন্টটা পাইলাম IE, মানে এই যে সাপ্লাই কারেন্টটা পুরোপুরি IEর সমান, এই যে এইভাবে কারেন্ট ফ্লো করতেছে। তাহলে এই পুরো কারেন্টটা পাইলামই কোন কন্ডিশনে বলেন? নো লোড কন্ডিশনে না? এই কারেন্টটাকে আমরা এই জন্য কি বলতেছি বলেন? নো লোড কারেন্ট। ক্লিয়ার কিনা বলেন? নো লোড কারেন্ট, যে এটাকে বলতেছি হচ্ছে আমরা নো লোড কারেন্ট বলতেছি। এবং মজার বিষয় হচ্ছে এই কারেন্টের মানটা, নো লোড কারেন্টের মানটা সাপ্লাই, ধরেন আমি এবার লোড লাগালাম, কি লাগান বলেন? লোড লাগালে কি হবে বলেন? এই কারেন্ট কি এবার 0 থাকবে না? এই কারেন্ট কি 0 থাকবে? তার মানে এইখানে কারেন্ট কিন্তু এবার 0 থাকবে না। তাহলে আগে ছিল কত কারেন্ট বলেন? I0, আর এবারে এক্সট্রা আরও কত কারেন্ট ফ্লো হচ্ছে বলেন? I2 প্রাইম। তাহলে এই দুইটা মিলায় যোগ করে কারেন্টের মান এবার কিন্তু হবে নো লোড কারেন্টের সমান হবে না, এইবার মান হবে I0 প্লাস কি বলেন? I2 প্রাইম। তাহলে এবার কারেন্টের মান কী হবে বলেন? বেড়ে যাবে। তাহলে নো লোডে কারেন্টের মান কেমন হবে বলেন? ট্রান্সফরমারের নো লোডে ট্রান্সফরমারের কারেন্টের মান হবে কম। যখনই লোড লাগাবো এখানে কারেন্ট ফ্লো করবে, এখানে কারেন্ট ফ্লো হবে, এই জায়গা থেকে কারেন্ট নেওয়াটাও কী হবে বলেন? বেড়ে যাবে। তাহলে নো লোড অবস্থায় কারেন্টের মান হয় খুবই কম, সেটা হচ্ছে ফুল লোডের কত পার্সেন্ট? 2 to 5%। অর্থাৎ I0 এর যে ভ্যালু সেটা কত পার্সেন্ট হয় বলেন? 2 to 5% অফ কার বলেন? ফুল লোড কারেন্ট। ফুল লোড কারেন্টের কত পার্সেন্ট? 2 থেকে 5%, মাত্র 2 থেকে 5%। কন্ডিশনে কিন্তু বেশি কারেন্ট নেয় নাকি কম কারেন্ট নেয়? নো লোড কারেন্টে সাপ্লাই মানে I1 এর মান হয় কার সমান বলেন? নো লোড কারেন্টের মান সমান, এবং সেটা কত পার্সেন্ট হয় বলেন? 2 to 5% অফ কি বলেন? ফুল লোড কারেন্ট। ফুল লোড কারেন্ট মানে বুঝেন এটা কি জিনিস? ফুল লোড কারেন্ট মানে বুঝেন যেই কারেন্ট পর্যন্ত ওয়াইন্ডিং নিতে পারে, মানে পুড়ে যাবে না, যেই কারেন্ট পর্যন্ত ট্রান্সফরমার ওয়াইন্ডিং ভালো থাকবে, ওই কারেন্টটাকে বলা হবে কি কারেন্ট বলেন? ফুল লোড কারেন্ট। ফুল লোড কারেন্ট মানে এইটা বোঝায় না যে লোড ফুল লাগাই দিলাম তাহলে কারেন্ট। লোড ফুল মানে কত? কি লোড ফুল মানে কি? লোড ফুল মানে কতটুক? আমার কাছে ফুল যে আরেকজনের কাছে হাফ, তাই না? আমার কাছে অল্প লোড মানে ফুল লোড, হাফ লোড আমার কাছে হাফ লোড মানে তোমার কাছে এটা ফুল লোড হইতেই পারে। ফুল লোড মানে লোডের পার্সপেক্টিভ বলা হচ্ছে না, ফুল লোড মানে বোঝা যাচ্ছে কি? তুমি কি চলে যাবা রাজু? তা খাতাপত্র নিয়ে বেরোলে যে তো বন্ধ না তো, টান দাও খুলে যাবে তো, এটা ওই গ্লাস টান দাও খুলে যাবে নাকি? শাটার বন্ধ করে দাও। তাহলে বসো। আচ্ছা, এত চিন্তা করা লাগবে না, স্যার ঘুমাচ্ছে, ঘুমাক। তাহলে ফুল লোড কারেন্ট বলতে কি বোঝায় বলেন? কয়েল যতটুকু পরিমাণ কারেন্ট সে বহন করতে পারে সর্বোচ্চ, সেটা হচ্ছে ফুল লোড কারেন্ট। ক্লিয়ার? আসেন, তাহলে কারেন্টের মানটা কেমন? খুবই কম। মানটা কেমন? খুবই কম। আচ্ছা, এই অবস্থায় আপনি দুইটা জিনিস বের করেন আমাকে। আপনি আমাকে কপার লস বের করেন, আর কি বলেন? কোর লস বের করে দেবেন। আসেন দেখেন তো কপার লস কত টাকা হবে বলেন? কপার কোথায় আছে বলেন? কপারের রিপ্রেজেন্টেশন কোনটা বলেন? R1 না? কয়েলের যে
তারের রেজিস্ট্যান্স কপার রিপ্রেজেন্টেশন কতটুকু বলেন আর না আর তাহলে এইটা হবে কি লস বলেন কপার লস কোনো লস হবে ইন্ডাক্টর কোনো লস করতে পারে না ইন্ডাক্টর কোনো লস করতে পারে না আর একটা রেজিস্ট্যান্স আছে কি বলেন আরসি তাহলে করবে কি লস বলেন কোর লস আর করবে কি লস বলেন কপার লস ক্লিয়ার আসেন তাহলে দেখেন তো কপার লস কত হবে বলেন এইখানে প্রাইমারিতে কপার লস কত হবে বলেন I1 স্কোয়ার আর কি বলেন R1 প্লাস আবার সেকেন্ডারিতে কপার আছে না বলেন সেকেন্ডারিতে কি আছে বলেন কপার তাহলে সেকেন্ডারি কারেন্ট কত বলেন I2 আর সেকেন্ডারি কপার রেজিস্ট্যান্স কত বলেন I2 তাহলে I2 স্কোয়ার আর এটা হচ্ছে কপার লস টোটাল কপার লস টোটাল কোর লস বের করেন কোরটাকে তো আমরা এক জায়গায় দেখাইছি এই কারেন্টটা কতটুকু বলেন I0 এর স্কোয়ার সরি IC এর স্কোয়ার ইন্টু কত বলেন RC ভালো করে খেয়াল করবেন এই ওয়াইন্ডিংয়ের রেজিস্ট্যান্সের মান কেমন রাখা হয় বলেন খুবই 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 কম কথা কি বুঝছেন আমরা কি চাই কপারের যে তার পাশে তার রেজিস্ট্যান্স বেশি হোক এটা কি চাই নাকি চাই না তাহলে এর রেজিস্ট্যান্সের মানটা কেমন হওয়া উচিত বলেন খুবই কম কিনা তাহলে এইটার মান খুবই কম ভালো করে খেয়াল করেন রেজিস্ট্যান্সের মান খুবই কম মানে রেজিস্ট্যান্সের যে মান এটাতে এমনিতেই বাই ডিফল্ট কি রাখা হয় কম রাখা হয় কোন কন্ডিশন চিন্তা করতেছি আমরা নো লোড তাহলে নো লোড কন্ডিশনে I1 এর মান কার সমান হয় বলেন I0 এর সমান হয় এবং সেটা কত পার্সেন্ট বলেন 2 থেকে 5% মাত্র 2 থেকে 5% কার বলেন ফুল লোড কারেন্টে তার মানে নো লোড অবস্থায় এই কারেন্টের মানটাও কেমন হয় খুবই কম তাহলে এই অবস্থায় নো লোড অবস্থায় যে কারেন্ট ফ্লো সেটা বলছে I0 সেইটাও কি বলেন খুবই কম এইটা পুরোপুরি কি বলেন জিরো না কারণ নো লোড কারেন্ট এই সাইডে তো কোনো কারেন্ট লোড নাই তাহলে কারেন্ট তো জিরো সেকেন্ডারিতে তো কোনো কি হবে না কপার লস হবে না তাহলে আলটিমেটলি এই কপার লসটাকে আমরা কি ধরতে পারি বলেন জিরো ধরতে পারি কারণ যেহেতু এমনিই কারেন্টের মান কম রেজিস্ট্যান্সের মানও কম কপার লস আমরা খুবই কি পাবো সামান্য পাবো আর সেকেন্ডারি তো লস হবেই না সেটা কি বলেন সামান্য মানে জিরো কোর লসের অবস্থা কী হবে বলেন তো একটু কোর লস কত হয় বলেন কোর লস কত হয় বলেন প্রথমত হচ্ছে এই I0 কয়টা ভাগে ভাগ হচ্ছে বলেন দুইটা ভাগে ভাগ হচ্ছে না I0 নো লোড কারেন্ট যেটা কয়টা ভাগ একটা হচ্ছে কি বলেন IC আর কি বলেন IM প্রথম কথা হচ্ছে নো লোড অবস্থা IM এর নো লোড অবস্থায় ফ্লাক্সও বেশি লাগে না আমরা এত ডিটেলসে পড়াশোনা করি না তারপরে বলি নো লোড অবস্থায় ফ্লাক্সটা কি লাগে না বলেন খুব বেশি লাগে না যেহেতু লোড নাই কারেন্ট কম লোড অবস্থায় ফ্লাক্স খুব বেশি লাগে না আর ফ্লাক্স যদি খুব বেশি লিঙ্কেজ ফ্লাক্স লাগে না তাহলে IM এর মানও কি বলেন কম তাহলে IM এর মান যদি কম হয় তাহলে I0 এর মান পুরোপুরি কার সমান বলেন IC এর সমান ক্লিয়ার ধরা যায় কিনা তাহলে I0টাকে অ্যাপ্রক্সিমেটলি আমরা কি বলতে পারি বলেন IC এর সমান বলতে পারি তাহলে এখানে বসান তাহলে I0 এর স্কোয়ার ইন্টু হবে কি বলেন RC এর মানটা অনেক বেশি কোর লসের যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স সেটা কি বলেন অনেক বেশি তাহলে এইটার মান হচ্ছে অনেক বেশি I0 এর মান খুবই কম হইলেও মোটামুটি দুইটা মিলায় কোর লস কিন্তু ভালো মানের লস দেখাবে তাহলে নো লোড অবস্থায় শুধুমাত্র কোন লস হয় বলেন শুধুমাত্র কোর লস হয় আবার কপার লস কে ডাক হয় পাগলে কি দাবরায় সারার বলছে তাই না ভন্ড কপার লস তো জিরো এই রেজিস্ট্যান্সের মান কম কারেন্টের মান কম আবার এই যে এইখানকার কারেন্টের এটা তো কারেন্ট সেকেন্ডারি কপার লস তো নাই লোড খুলে বল সেকেন্ডারি কপার লস নাই প্রাইমারি কপার লস জিরোর কাছাকাছি তাহলে ওভারঅল কারেন্ট লস কত বলেন তাহলে নো লোডে কোনো কি পাওয়া যায় না বলেন কপার লস পাওয়া যায় না কপার লস ইজ গন শুধু কি পাওয়া যায় বলেন কোর লস কেন পাওয়া যায় কারণ RCর মানটা বেশ বড় সড়ো I0 এর মানটা কম হলেও মোটামুটি ভালো একদম জবরদস্ত ইয়া পাওয়া যায় আর কি কোর লস পাওয়া যায় এই তাহলে নো লোড অবস্থায় কি পাওয়া যায় বলেন নো লোড অবস্থায় শুধুমাত্র পাওয়া যায় আপনি যদি এখানে একটা ওয়াট মিটার লাগান নো লোড অবস্থায় খেয়াল করেন কথা কমে খেয়াল করেন আপনি যে জায়গায় ওয়াট মিটার লাগান কি লাগান বলেন ওয়াট মিটার কোন অবস্থায় লাগান বলেন নো লোড অবস্থায় তাহলে ওয়াট মিটার কি পাওয়ার মেজার করে না ওয়াট মিটার কে মেজার করে পাওয়ার মেজার করে তাহলে ওই ওয়াট মিটার যে রিডিং দিবে নো লোড অবস্থায় সেটা বুঝতে হবে কোন লস বলেন শুধু কোর লস ক্লিয়ার কোনো কপার লস দিবে না হ্যাঁ বল IM এর মান কি IM ইগনোর করলাম কেন কারণ কারেন্ট না প্রথমত হচ্ছে ব্যাপারটা বুঝো যে আমার কাছে 10 টাকা দিয়ে আমি তো 10 টাকা আমার কাছে ফ্লাক্স লিঙ্কেজ 10টা আছে লাইন
সেকেন্ডারিতে যদি কারেন্ট ফ্লো হয় তাহলে সেকেন্ডারি কী করবে বলো? দুইটা অপোজিট দিকে ফ্লাক্স দিবে, তাহলে ফ্লাক্স কী হবে? কমে যাবে না? 8টা ফ্লাক্স, তাই কি না? প্রাইমারি করবে কি, ওই যে দুইটা ফ্লাক্স কমে গেল, ওই দুইটা ফ্লাক্স তৈরি করেছেন, আবার সে কী নেবে বলেন? কারেন্ট নিয়ে 10টা বানানোর ট্রাই করবে। কিন্তু যে এই যে এক্সট্রা কারেন্টটা নিল, যে আবার ওই দুইটা ঘাটতি পূরণ করার জন্য, কিন্তু ধরেন লোডই নাই, লোড নাই মানে সেকেন্ডারিতে কি নাই বলেন? কারেন্ট নাই, অপোজ করার মতো কেউ নাই, যা তৈরি করব তাতেই সন্তুষ্ট থাকতে হবে, এক্সট্রা কোনো কি নেবে না, কারেন্ট নিবে না। এই জন্য ম্যাগনেটাইজিং কারেন্ট কি বলেন? দরকার নাই, মানে খুবই কম ম্যাগনেটাইজিং কারেন্ট, অল্প একটু পরিমাণ কারেন্ট ফ্লো করলেই কি তৈরি হবে বলেন? ফ্লাক্স তৈরি হবে। কারণ অপোজিট দিক থেকে ফ্লাক্স আসার মতো কোনো কি নাই, সিনারিও আমার কাছে নাই। এই জন্য এক্সট্রা কারেন্ট ম্যাগনেটাইজ করার জন্য লাগে না, ম্যাগনেটাইজিং কারেন্টের মান নর্মালি কম হয়। ক্লিয়ার কি না? আসেন, এইটা বুঝতে পারলে তবে নোলোড অবস্থায় শুধু কি লস পাওয়া যায় বলেন? কোর লস। আপনারা সবই বুঝেন, সবই জানেন। এবার আসেন আমরা একটু অ্যাপ্রক্সিমেট মডেল করে শেষ। এক্সাক্ট টুটা কেমনে বানাইতে পারি এর মতোই, খুব বেশি প্যারা নাই। আমরা এরকম বলতে পারি, দেখেন এই যে রেজিস্ট্যান্স রিঅ্যাক্ট্যান্সগুলো আছে সেটা কি সেকেন্ডারিতে আছে না? এটাকে চাইলে আমরা কোথায় আনতে পারি বলেন? প্রাইমারিতে আনতে পারি না? তবে প্রায় এইটা কি, এই দিক খেয়াল করেন, না হুজুর এদিক তাকান, পরে তোলেন, এইটা কি এইখানে রেফার করে এই জায়গায় আনতে পারবো আমরা? আনতে পারবো এই জায়গায়? কি উল্টা পাল্টা কো, ধরো তোর বেটা রেফারিং শিখছি, কিন্তু এইটাকে এনে এই জায়গায় একদম এইখানে আনা সম্ভব? এখানে কেনা যাবে? এখানে তো আনা যাবে না। আরে ভাই, এই ট্রান্সফরমারের ডট, এই ট্রান্সফরমার কি বলেন? ডটের সাথে এই যে কানেকশন হবে, ডটের সাথে ডট আর ডটলেসের সাথে ডটলেস। তাহলে এইগুলো কোথায় আসবে বলেন? এই যে এই জায়গায় আসবে না? মানে এটাকে আমরা এই জায়গায় আনতে পারবো, কিন্তু এই জায়গায় আমরা আনতে পারবো, বুঝছেন কিনা? তাহলে আসো, তাহলে এইটা হচ্ছে কি বলেন? আর অন আর কি এক্সন। ওকে, এই হচ্ছে কোর, দুইটা দেখাবো, ম্যাগনেটাইজিং কম্পোনেন্ট প্লাস হচ্ছে কোর লস। এটা হচ্ছে কোর লসের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স, আর এটা হচ্ছে ম্যাগনেটাইজিং কম্পোনেন্ট। ঠিক আছে, ডান। ওকে, তাহলে এই অবস্থায় ছিল হচ্ছে আপনার, মনে করো যে এটা কি বলেন? ট্রান্সফরমার ছিল না? তাহলে আমরা কি করতে পারি বলো? এটাকে ধরে এনে এইটাকে আমরা এই পাশে আনতে পারবো। তাহলে সেটা কত বলো? R2 ড্যাশ, তাই কি না? আর একটা কি বলো? X2 ড্যাশ আনলাম। তাহলে ট্রান্সফরমার তো গায়েব হয়ে গেল না, কি বলেন? ট্রান্সফরমার গায়েব করলেও করতেও পারো, না করলেও করতে পারো, কারণ এই পাশে লোড আছে তো লোডটাকে রেখে দাও, সমস্যা নেই, তুমি চাপ নাই। এই যে ট্রান্সফরমার দেখাও, ট্রান্সফরমার দেখাও, শুধু লোডটা দেখাবো, এই পাশে লোড, লোডকে তুমি রেফার করো নাই, হ্যাঁ লোডকে তুমি রেফার করো নাই, লোড লোডের মতোই আছে। বাট লোড সহ যদি রেফার করতো তাহলে আর কি থাকতো না বলেন? ট্রান্সফরমার থাকতো না, ব্যাস। এটা হচ্ছে এক্স্যাক্ট, ওইটাও এক্স্যাক্ট, এইটাও এক্স্যাক্ট, সব এক্স্যাক্ট। হ্যাঁ, এটা হচ্ছে এক্স্যাক্ট 1, এই সবই কি বলেন? এক্স্যাক্ট। এক্স্যাক্ট 2, এটা কি বলেন? এক্স্যাক্ট মডেল, ট্রান্সফরমারের একদম এক্স্যাক্ট মডেল। আসেন এরপরে কি করা যাবে? পরীক্ষায় তুমি সব আঁকাবা, সমস্যা নেই, সব একদম এ টু জেড। দেখেন E1 হচ্ছে কার আড়াআড়িতে, এই যে প্যারালাল না, তার আড়াআড়িতে কি ছিল বলেন? E1। তাহলে তার আড়াআড়িতেই কি থাকবে বলেন? E1 এ থাকবে। আপনি যদি এইখানে ধরেন মিটার, আর আপনি যদি এইখানে মিটার ধরেন, তাহলে মোটামুটি আপনি এর অ্যাক্রসেই কি পাবেন বলেন? সেই E1ই হচ্ছে পাবেন। কথা বুঝছেন কিনা? আচ্ছা বলেন তো E2 কই ছিল বলেন তো? R2 X2 আগে ছিল কি বলেন? E2 না? এই দিক খেয়াল করেন, R2 X2 এই যে আগে ছিল কি বলেন? E2 না? ঠিক আছে, তাহলে রেফার করার পরেও E2 কোন জায়গায় থাকবে? ওই জায়গায় থাকবে। তাহলে এই যে R2 X2 আগে মানে কি সে ঘুরে ফিরে এই জায়গায় না? এই যে এইটাকে আমরা বলতেছি কি বলেন? সেই E2 না, কিন্তু এবার E2 ড্যাশ, কারণ আপনি তো রেফার করতেছেন না, কি বলেন? E2 ড্যাশ, এই আর কি। আচ্ছা, আর লোডের অ্যাক্রসের ভোল্টেজ, লোডের অ্যাক্রসের ভোল্টেজ থাকবে, রেফারিং করতেছে। আচ্ছা, এখানে একটা অ্যাপ্রক্সিমেশন আমরা করতে পারতেছি। কি অ্যাপ্রক্সিমেশন বলেন তো একটু? আর এবার অ্যাপ্রক্সিমেশন শুরু হলো আর কি, ঠিক আছে। I1 বলতেছিলাম না এই কারেন্টটাকে,
এই ভালো করে খেয়াল করেন, এই যে কারেন্ট I1 বলতেছিলাম, এই কারেন্টটাকে আমরা কি বলতেছিলাম বলেন? I0, নো লোড কারেন্ট আর কি। আচ্ছা, এই কারেন্টটা ছিল কি বলেন? I2 না? তাহলে আপনি যখন এটাকে রেফার করছেন তাহলে তো সব কিছু রেফার করতে হবে, I2 রেফার করতে হবে, E2, এই যে E2 রেফার করছেন, তাহলে এখন কিন্তু আর I2 থাকবে না, সেটা হয়ে যাবে কি বলেন? I2 প্রাইম। কী হবে বলেন? I2 প্রাইম। তাহলে আগেও আপনি এই যে I2 রেফার করলে হয়ে যাবে I2 প্রাইম। আগেও আপনি বলছিলেন যে I1 সমান হচ্ছে I0 প্লাস কি বলেন? I2 প্রাইম। দেখেন এখনও তাই বলতেছেন যে I1 সমান হবে I0 প্লাস কি বলেন? I2 প্রাইম। এইবার অ্যাপ্রক্সিমেশন এমনি করবো, দেখেন এই জিনিসটাকে ধরে নিয়ে গিয়ে এই জিনিসটাকে এইখানে বসাবো, তাহলে কি হবে বলেন তো? সার্কিট এরকম হবে না বলেন তো? আর এইগুলো সঙ্গে সব সিরিজে বসায় দেবো। R1 X1 R2 dash X2 dash। এই যে সেই লোড থাকতেছে। এই অ্যাপ্রক্সিমেশনটাকে মেনে নিতে কষ্ট হয় কিনা আপনাদের? এইটা হচ্ছে I0, এই কারেন্টটাকে আমরা বলতেছি কি বলেন? I2 প্রাইম। এই কারেন্টটাকে আমরা বলতেছি I1, এই জায়গায় সেই সাপ্লাই আছে। আপনি দেখেন এই অ্যাপ্রক্সিমেশন নিয়ে কারো কোনো কষ্ট হয় কিনা মানতে বলেন? লজিক কি এই অ্যাপ্রক্সিমেশন করে? লজিকটা কি বলেন তো একটু? প্রথম কথা হচ্ছে কারেন্টটা ছিল কত বলেন? I1 সমান I0 প্লাস কি বলেন? I2 প্রাইম। I1 হচ্ছে এই যে এইখান দিয়ে কারেন্ট বেরোবে, তাহলে এই যে I1 এর মতোই আছে। আপনি I0 এখানে তো I0ই ঢুকবে কারেন্ট, আর এখান থেকে ঢুকবে I2 প্রাইম। তাহলে দেখেন তো এই এক্স্যাক্টের এই ইকুয়েশনটা অ্যাপ্রক্সিমেট স্যাটিসফাই করতেছে কিনা বলেন? এক্স্যাক্টের এই ইকুয়েশনটা অ্যাপ্রক্সিমেটও স্যাটিসফাই করতেছে কিনা বলেন? করতেছে না? করতেছে। I1 ইকুয়াল টু I2 প্রাইম প্লাস হচ্ছে কি বলেন? I0। তাহলে চেঞ্জটা কোথায় হচ্ছে বলেন? চেঞ্জটা হচ্ছে এই যে এই জায়গায়। আগেরবার R1 X1 দিয়ে ফ্লো করতেছিল কি বলেন? I1, কিন্তু এবার R1 X1 দিয়ে ফ্লো করতেছে কি বলেন? I2 প্রাইম। বাট এটা খুব বেশি বিগ ডিল না। কেন বিগ ডিল না আমি বলি, দেখো নর্মালি I0 এর মানটা কি হয় বলেন? খুবই কম হয়। নো লোড কারেন্টের মানটা কেমন হয় বলেন? খুবই কম হয়। তাহলে I1 এর মান আর I2 প্রাইমের মান মোটামুটি অ্যাপ্রক্সিমেটলি কি ধরা যায়? আপনি এইখান থেকে অ্যাপ্রক্সিমেটলি ধরতে পারেন, যেহেতু I0 এর মান কম, তাহলে I1 এর মান অ্যাপ্রক্সিমেট টু দ্য I2 প্রাইম ধরতে পারেন। মানে ওইখানে যেরকম I1 ফ্লো করতেছিল, এইখান থেকে সেরকম কি ফ্লো করবে বলেন? I2 প্রাইম ফ্লো করবে। এইটা খুব বেশি বিগ ডিল না। ক্লিয়ার? তো এইখানে হচ্ছে অ্যাপ্রক্সিমেশন করছি আমরা, যেইটাকে আমরা একটু পেছনে দিলাম, কারণ যেহেতু কারেন্টের খুব বেশি কি না ডিফারেন্স না, সুতরাং এটা আগে পিছিয়ে নেওয়া যায়। ওর এই অবস্থায় যে পাওয়ার লস হবে ওইখানে রাখার পরও কি বলেন? ঠিক একই পাওয়ার লসই হবে, কারণ যেহেতু I2 প্রাইম I1 মোটামুটি কি বলো কাছাকাছি, এই জন্য এই অবস্থার পাওয়ার লস আর এই অবস্থার পাওয়ার লসও সেম হবে, খুব বেশি বড় সড়ো চেঞ্জ আসবে না। তাহলে দিস ইজ কল্ড, এই যে আমরা অ্যাপ্রক্সিমেশন করলাম না, অ্যাপ্রক্সিমেশন করার পরে তো এই মডেল আনলাম, এই জন্য এই মডেলটা কী বলাচ্ছে বলেন? অ্যাপ্রক্সিমেট বলেন। ক্লিয়ার? এইটাকে আরেকটু ভালোভাবে লেখা যায় না বলেন তো? কেমনে লেখানো যায় দেখেন। এটা গেল অ্যাপ্রক্সিমেট 1, হ্যাঁ এইটাই অ্যাপ্রক্সিমেট 1ই দেখাচ্ছি, বাট একটু আরও শর্ট ফর্মে আমরা দেখাচ্ছি। আসেন, এই রেজিস্ট্যান্স R1 আর R2 প্রাইম, এই দুইটা যোগ করে আমরা কি বলতে পারি? ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বলতে পারি না? কারণ ওই পাশে তো আর কোনো কি নাই, রেজিস্ট্যান্স নাই। তাহলে সব তো আমরা কোন পাশে নিয়ে আসছি? প্রাইমারি সাইডে নিয়ে আসছি। তাহলে R1 আর R2 প্রাইম যোগ করলে কি হবে? আর ইকুইভ্যালেন্ট। দুইটা মিলাই বলতে পারি হচ্ছে কি বলেন? আর ইকুইভ্যালেন্ট। আর এইটাকে আমরা কি বলতে পারি বলেন? এক্স ইকুইভ্যালেন্ট। একই কথা। এরপরে সেই ট্রান্সফরমার দাও, আর এরপরে সেই তোমার সেই ট্রান্সফরমার দাও, এই হচ্ছে তোমার সেই লোড দাও। প্রবলেম আছে কোনো প্রকার? না। তাহলে এই যে আর ইকুইভ্যালেন্টটা আমরা করলাম, দেখেন এটা কোন সাইডে করলাম বলেন তো? এইটা কি আর ইকুইভ্যালেন্ট করলাম সব কিছু কোন সাইডে আনার পর? প্রাইমারি সাইডে আনার পর। এই জন্য এটাকে বলতেছি আর ইকুইভ্যালেন্ট 0, 1, প্রাইমারির সাপেক্ষে সমতুল্য রেজিস্ট্যান্স। এক্স ইকুইভ্যালেন্ট মানে কি বলেন? প্রাইমারির সাপেক্ষে
সমতুল্য রিঅ্যাকট্যান্স, এই জন্য 0 1 বললাম। যদি এই সব কিছুকে আমরা সব কিছুকে সেকেন্ডারিতে নিতাম, সব কিছু যেতে পারে না, আর ইকুইভ্যালেন্ট 0 2, এক্স ইকুইভ্যালেন্ট 0 2, আর সি কি থাকতো, আর সি হয়ে যেত, আর সি প্রাইম। যদি সব সেকেন্ডারিতে নিতাম তাহলে আর সি হইতো কি, আর সি প্রাইম, এক্স এম হইতো কি বলেন, এক্স এম প্রাইম, এরকম আর কি ইন্টারচেঞ্জ করে করে লিখতে হতো আর কি। কথা কি বুঝছেন কিনা? তাহলে এই ইলেকট্রিক্যাল ইকুইভ্যালেন্ট মডেল মজার বিষয় হচ্ছে এটা আপনি প্রাইমারি সাইডের সাপেক্ষেও তুমি আঁকতে পারো, আবার কি সব কিছুকে আবার কি সেকেন্ডারি সাপেক্ষেও আঁকতে পারো। আমরা আঁকতেছি কোন কার সাপেক্ষে বলেন, প্রাইমারি সাপেক্ষে। এটা একটা অ্যাপ্রক্সিমেট। আর একটা ম্যাক্সিমেট আমরা দেখব, সেটাকে আমরা বলতেছি কি বলেন, অ্যাপ্রক্সিমেট 2। এই অ্যাপ্রক্সিমেশনে করতেছেন কি দেখেন, এই আই নটের মান এখান থেকে ফ্লো করবে, আই নট এখান দিয়ে ফ্লো করবে কি বলো, I1, এখান দিয়ে ফ্লো করবে কি বলো, I2 প্রাইম। তাহলে এই আই নটের মান আমরা কি বলছিলাম শুরুতেই, কম। তাহলে আই নটের মান যদি কম হয় তাহলে এইখান দিয়ে তো খুব বেশি কারেন্ট ঢুকবে না, তাহলে এই কারেন্ট আর এই কারেন্টটা কি ধরতে পারি, সমান ধরতে পারি। তাহলে এইখানে কারেন্ট যেহেতু কম, এখানকার পাওয়ার লস ফলসফাসও কি বলেন, কম, সব বাদ। তাহলে আমরা যেটা করতে পারি, পুরো ব্রাঞ্চটাকেই কি করতে পারি বলো, বাদ দিয়ে দিতে পারি। সিম্পলি আমরা এই যেটা হচ্ছে আর ইকুইভ্যালেন্ট 0 1 মানে প্রাইমারি সাপেক্ষে, এক্স ইকুইভ্যালেন্ট 0 1 মানে প্রাইমারি সাপেক্ষে, এই সেই ট্রান্সফরমার দেখাও ভাই, না দেখাইলে না দেখাও, কোনো সমস্যা নাই। হ্যাঁ দিছি তো ভাই, হ্যাঁ বলো ভাইজান, কি করতেছি আমরা, এক্সাক্ট মডেল না অ্যাপ্রক্সিমেশন, সব অ্যাপ্রক্সিমেশন। কথা বুঝছেন? আমি জানি যে আপনিও জানেন, আমিও জানি যে কি হবে না বলেন, সমান হবে না, বাট তারপরে কি ধরতেছেন বলেন, অ্যাপ্রক্সিমেট করতেছেন, এই জন্যই তো আপনি অ্যাপ্রক্সিমেশন বলতেছেন। ক্লিয়ার কিনা?